হোয়াটসঅ্যাপ গাইজ, ভিডিওটা বানাইতে একটু সময় লেগে গেল। আর অ্যাকচুয়ালি বই মেলার যে মাসটা গেছে, মানে ফেব্রুয়ারি মাস, অমর একুশে বই মেলার মাস। তো এই মাসটা খুব হেক্টিক গেছে আমার জন্য। এই মাসটাতে আই ওয়াজ কনস্ট্যান্টলি রানিং অ্যারাউন্ড অ্যান্ড এভরিথিং। তো আমি ভাবছিলাম, মানে এটা আমার জন্য, ডিসিশনটা আমার জন্য একটু ঝামেলারই হয়ে গেছে। এই জন্য সবসময় নিজের জন্য খুব বড় কোনো ডিসিশন এরকমভাবে নিতে নাই। তো আমি ডিসাইড করছিলাম যে পুরা ফেব্রুয়ারি মাসে আমার যতগুলা বই কালেক্ট করা হবে, আমার পুরো ফেব্রুয়ারি মাসে যতগুলা বই আমার সংগ্রহ করা হবে, সবগুলো আমি একটা ভিডিওতে দেখাবো। জায়ান্ট বুক হল ফর ফেব্রুয়ারি। তো যেটা হচ্ছে যে ওটা তো হবে, বাট এটা হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আপনাদের যাদের লম্বা ভিডিও দেখার অভ্যাস নাই, আপনারা এখনই কেটে পড়তে পারেন। আর যারা অনেকক্ষণ ধরে বইয়ের ভিডিও দেখতে পছন্দ করেন, যে ভাই ইটস অ্যান ASMR ফর মি, আমার জন্য জাস্ট বই দেখাটা, এটা জাস্ট আমি ঘন্টার পর ঘন্টা দেখে যেতে পারি, আই নেভার গেট টায়ার্ড অফ ইট। মানে অ্যাকচুয়াল বই প্রেমী যারা, অ্যাকচুয়াল বইয়ের প্রতি যাদের নেশা আছে, অনলি দোজ পিপল ক্যান স্টে হিয়ার। তারা ভিডিওটা দেখেন, অ্যান্ড আই হ্যাভ সামথিং রিয়েলি বিগ ফর ইউ। আপনাদের জন্য সামথিং স্পেশাল এখানে আছে। তো আমি এক এক করে এই পুরো মাসে আমি কি কি বই কালেক্ট করছি আমি আমার বুক হলটা দেখাচ্ছি। এখানে কিছু বই দেখতে হচ্ছে না, এখানে জায়গা হচ্ছে না অ্যাকচুয়ালি, আমি জানি না কীভাবে কি সর্ট আউট করবো। সো একটু ধৈর্য ধরবেন আমার সাথে। আচ্ছা, ফার্স্ট যে বইটার কথা বলবো, যেটা আমার খুবই পছন্দের একটা বই, যেটা আমি পড়া শেষ করছি, এখন রিভিউ দিয়ে পারিনি, বাট রিভিউ দিব খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে ভূমি প্রকাশ থেকে তরফদার। ফ্যান্টাস্টিক একটা বই, দারুণ একটা বই, আমার খুব পছন্দের এই বইটা। ভূমি প্রকাশ থেকে তরফদার। আমি জাস্ট এক এক করে দেখাবো, আমি জানি না এগুলো কোথায় রাখবো, এখানে জায়গা নেই। আমি এখানে জাস্ট স্ট্যাক দিচ্ছি, নিচে জাস্ট ফ্লোরে স্ট্যাক দিয়ে রাখতেছে। আর আমার রুমে আজকে ভিডিও করতেছি না, কারণ আমার রুম ভর্তি, আমার রুম ক্লিন আপ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে বইটা, এটা আমার আরেকটা ফেভারিট বই। এইবারের বই মেলাতে যতগুলো বই আসছে তার মধ্যে শিউলি ফুলের ভাত, মনোয়ার ইসলাম ভাইয়ের শিউলি ফুলের ভাত, ফ্যান্টাস্টিক একটা বই। এটাও আমার পড়া শেষ, এটারও রিভিউ দেব, সময় পাচ্ছি না, আমি একটু পার্সোনাল একটু কাজে ব্যস্ত আছি, বাট এটার রিভিউ দিব খুব তাড়াতাড়ি, অন্যধারা প্রকাশন থেকে। আচ্ছা, এই কিউট টাইলগুলো আমাকে দিছে, মানে আমি যা যা পাইছি আমি সব, মানে ইনক্লুডিং বুকস, নোটবুকস, ক্যালেন্ডার্স, সুভেনিয়ার্স, এভরিথিং। এই কিউট ওয়াল টাইলগুলো, এগুলো ওয়ালে লাগানো যায়, যে পিছনে অ্যাড্রেসিভ দেওয়া আছে। এই ওয়াল টাইলগুলো পাইছি ভ্রামণিক থেকে। রাকা, আমার চাচা চৌধুরী ইউনিভার্সিটির সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার রাকা, সাবু, চাচা চৌধুরী, এগুলো সব ভ্রামণিক থেকে। সো এগুলো আমি এই সাইডে রাখি। আর আমি মেলা যখন, যে বলো না যে মেলা শেষে যে মানে স্টল ভেঙে ফেলা হয়, তো ওখানে আমি যে আমার বইটা যেখান থেকে আসছে 98 নম্বর স্টল, সেখান থেকে আমি 98 নম্বর স্টলের এই যে কার্ডটা, সেটা আমি নিয়ে আসছি। তো এটা এটা আমার কাছে একটা মেমোরেবিলিয়া হিসাবে থেকে যাবে। লাভ দ্যাট। আচ্ছা, এই বইটা আসছে উৎকর্ষ প্রকাশনী থেকে, আমাদের ডিয়ারলি বিলাভেড সুপর্ণ সরকার দাদার লেখা রাক্ষসেরা আজও আছে। বইটা ফ্যান্টাস্টিক। বইটা দেখতে যেরকম, প্রচ্ছদ যেরকম, এটার কন্টেন্ট, মানে বইটা এক লহমায়, এক নিঃশ্বাসে আপনি পড়ে শেষ করতে পারবেন। ফ্যান্টাস্টিক ইলাস্ট্রেশন সহ ক্রাউন সাইজের এই কিউট বইটা, ছোট্ট কিউট বইটা, এটা উৎকর্ষ প্রকাশনা থেকে। এবং আমি যতগুলো বই দেখাচ্ছি এগুলো সবই আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আপনারা আপনাদের ফেভারিট পেজগুলোতে নক দিয়েন, পেয়ে যাবেন ওখান থেকে। আমি ক্রাউন সাইজগুলো আর একটা সাইডে রাখি। আচ্ছা, আর দেন আমার নিজের বই, আমার অনুবাদ করা যে বইটা আসছে সেটা হচ্ছে কৃষ্ণ পাথর এবং অন্যান্য ভয়াল গল্প। সো এটা কসমিক হরর জনরার, কসমিক হরর এবং হরর। তো যারা কসমিক হরর জনরাটা পছন্দ করেন তাদের জন্য এই বইটা খুবই উপভোগ্য হওয়ার কথা। মানে দিজ আর প্রিটি কুইকলি ফ্লাইং অফ দ্য শেলফ। আর আমি আজকে ফাইনাল লটের মানে ফাইনাল কিছু মানে অটোগ্রাফ দিয়ে আসছি। এরপরে মনে হয় না আমি আর অটোগ্রাফ দিতে পারবো। তো যারা যারা অটোগ্রাফ কপি চান তারা তাড়াতাড়ি আপনাদের পছন্দের বুকশপগুলোতে নক দেন, কারণ আমি মনে হয় না কালকের পরে আর অটোগ্রাফ দেওয়া সম্ভব হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট এটা কবি প্রকাশনীর ব্যাগগুলো এত সুন্দর হয়েছে ভাই, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। কবি প্রকাশনীর একটা নোটবুক। সো দিস ইজ আ নোটবুক, জয়নুল আবেদিনের
জয়নুল আবেদিনের মানে ওনাকে ট্রিবিউট দিয়ে ওনার একটা আর্ট। আর কাক জিনিসটা আমার এমনি প্রিয়, সো আই টোক ইট। এটা আমি অ্যাকচুয়ালি নিছি বলতে এটা আমাকে গিফট করছে বুক মাইন থেকে মাহিন এটা আমাকে গিফট করছে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। তো কবি প্রকাশনী এর প্রোডাকশন সবসময় অত্যন্ত নান্দনিক হয়, এটা বলার অপেক্ষা রাখে না। দারুণ একটা মানে কালেক্ট করার মতো একটা শৈল্পিক একটা মানে নোটবুক। আর ওনাদের প্যাকেটটাও দারুণ ভাই, ওনাদের আমি কতবার যে ওনাদের প্যাকেট কালেক্ট করছি। এই সাইডে রাখি। আচ্ছা, রাবেয়া বুকস মানে আফসার আর কি, ওনাদের থেকে আফসার থেকে যেই বইটা আমি নিয়েছি। রাবেয়া বুকস আর আফসার একই আর কি। এটা হচ্ছে অরুণ কুমার বিশ্বাসের ভূত সমগ্র। এটা একটু বাচ্চাদের জন্য, মানে একটু মানে বাচ্চাও বলা যাবে না, এটা হচ্ছে যে ইয়াং অ্যাডাল্টদের জন্য। বাট তো কি হচ্ছে, আমরা এত বড় হয়ে গেছি নাকি? আমার তো এমনও পড়া মজা লাগে, সো আই টুক ইট। আর দেন ওনারই আরেকটা বই এখানে আমার সামনে আছে, সেটা হচ্ছে অরুণ কুমার বিশ্বাসের ভৌতিক ও অলৌকিক। এটাও রাবেয়া বুকস, দ্যাট মিনস আফসার থেকে। এই দুইটা বই এই দুইটার মানে প্রোডাকশন কোয়ালিটি দারুণ, খুব হেভি এই বই দুইটা, ফ্যান্টাস্টিক লাগছে আমার কাছে। আচ্ছা, নেক্সট যে বইটা সেটা হচ্ছে সতীর্থ থেকে সাখাওয়াত হোসেনের মৃগয়া। তো মৃগয়ার এটা রিপ্রিন্ট হয়ে আসছে। মৃগয়া অন্য একটা প্রকাশনীতে মেবি ছিল, এখন সতীর্থ থেকে আসছে। সো আমার কাছে এই মানে এই প্যাকেজিং, এই প্রেজেন্টেশনটা দারুণ লাগছে। আর জুলিয়ান ব্রোর কাজ অনবদ্য, সেই সাথে সতীর্থ মানে একদম 10/10 প্রোডাকশন দিছে এটার মধ্যে। তো শাখাত হোসেন ভাইয়ের এই বইটা আই ওয়ান্ট টু চেক ইট আউট। আর শাখাত হোসেন ভাইয়ের আমি এর আগে যেটা পড়ছিলাম এটাও রিপ্রিন্ট হয়ে আসছে। তো আমার কাছে আগে ছিল, দেন আমি আবার নতুন একটা কপি নিয়েছি, কারণ আমার কাছে রিপ্রিন্ট হয়ে আসার পর এটার কোয়ালিটিটা আরও বেটার লাগছে। তো আই ওয়ান্টেড ইট। এটা হচ্ছে সুবর্ণ রাধিকা। এটাও রিপ্রিন্ট হয়ে আসা, বাট এটার কোয়ালিটি আগের চেয়ে আরও বেটার লাগতেছে আমার কাছে, সো আই টুক ইট। এই বইটা সাহিত্যপিডিয়া থেকে আসছে মেবি, ইয়া যদি পাশে থাকো, নাসিম আহমেদ শুভর। আচ্ছা, এটা হচ্ছে প্রকাশনীটার নামটা আমি ভুলে গেলাম, জোনাকি। হ্যাঁ, জোনাকি প্রকাশনী থেকে ফাহমিদা সুলতানা তারিনের ফেরি টেল। সো এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি সায়েন্স ফিকশন, হালকা থ্রিলার ধাঁচের। তো যারা একটু লাইট রিডিং এর জন্য কিছু খুঁজছেন অথবা সায়েন্স ফিকশন টাইপের কিছু খুঁজছেন তাদের জন্য এই বইটা উপযোগী হবে। আম, কিছু মানে ইমপ্রুভমেন্ট দরকার, বাট দ্যাটস ফাইন, ওগুলা সবার হয়তো বা নজরে পড়বে না। আচ্ছা, এই বইটা হচ্ছে আনন্দম থেকে শ্রাবণী মজুমদারের যেখানে কাঁটা তার নেই। তো এইবারই আমি মানে এবার আমার টার্গেটই ছিল যে আমি এমন কিছু প্রকাশনী খুঁজে বের করবো যেগুলোর বই আমি এখনো পড়ি নাই বা এখনো টাচ করি নাই। সো আই ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট থ্রু আউট দ্য হোল মান্থ। তো সেই সূত্রেই আমি আনন্দম খুঁজে পাই, এবং আনন্দমের কয়েকটা বই আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমি যেগুলো রেকমেন্ড করছি সেগুলো পিপল আর লাইকিং দোজ এজ ওয়েল। তো সেখান থেকে আনন্দম থেকে আরেকটা বই যেখানে কাঁটা তার নেই, শ্রাবণী মজুমদার। এটা কাইন্ড অফ লাইক আ পার্সোনাল মেমোয়ার অথবা জার্নাল টাইপের। আচ্ছা, এইবারের ভূমিপ্রকাশ থেকে আরেকটা সারপ্রাইজ স্ম্যাশ হিট, সেটা হচ্ছে বনলতা টি কেবিন। ফায়াজ ইফতি ভাইয়ের, সেই ধ্বংসতত্ত্বের ফায়াজ ইফতি ভাইয়ের বনলতা টি কেবিন, ফ্যান্টাসিক একটা বই, দারুণ, দুর্দান্ত। এটার ব্যাপারে আই হ্যাভ রিয়েলি হাই হোপস। আচ্ছা, এই বইটা কালেক্ট করার আমার অনেকদিন যাবত ইচ্ছা ছিল। আর খালিকুজ্জামান ইলিয়াস স্যারের সাথে কথা বলার পর থেকে এটার প্রতি আগ্রহ আমার আরও বেড়ে যায়। এবং নিকোস কাজানজাকিসের অনেক বড় ফ্যান খালিকুজ্জামান ইলিয়াস স্যার নিজেই। তো ওনার খুব ফেভারিট প্রজেক্ট এটা। তো এই বইটা নিশ্চয় হচ্ছে কথা প্রকাশ থেকে, জোরবা দ্য গ্রিক। কথা প্রকাশ আপনারা জানেন যে কথা প্রকাশের বই যথেষ্ট এক্সপেন্সিভ হয়, বাট সেই হিসাবে যেহেতু বইটা অনেক পুরনো, এটা যদি আপনার কপি পেয়ে যান বেশ কমই পাবেন। মানে যদি অনলাইন বুক শপ থেকে নেন তাও কমই পড়বে, মানে সারপ্রাইজিংলি কথা প্রকাশের স্ট্যান্ডার্ডে বইটার দাম অ্যাকচুয়ালি কমই। জোরবা দ্য গ্রিক, তো বইটা আপনারা পড়ে দেখতে পারেন। আচ্ছা, ঋদ্ধ প্রকাশ থেকে জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম। দারুণ আউটলুক, ভিন্টেজ একটা আউটলুক দেওয়া হয়েছে। এটা অনুবাদ করছেন মহিউল ইসলাম মিঠু।
সো আমি এটা পড়ে দেখার জন্য অত্যন্ত আগ্রহী। এবারের সবচেয়ে ঈর্ষণীয় মানে থ্রিলারের ব্যাপারে বা মোটামুটি ওভারঅল লাইন আপের ব্যাপারে আই উড সে যে এবারে সবচেয়ে ঈর্ষণীয় লাইন আপ ছিল ঋদ্ধ প্রকাশেরই। ঋদ্ধ প্রকাশ যদিও নিজেরা এবার স্টল নেয় নাই, তাদের বইপত্র নয়া উদ্যোগের স্টলে ছিল, বাট মানে এইবার যে কটা বই ঋদ্ধ প্রকাশ আনছে একটা বইও ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা বই সাকসেসফুলি চলতেছে। মানে অ্যাকচুয়ালি ঈর্ষণীয় লাইন আপ যদি বলা হয়, অ্যাকচুয়ালি মানে খুব ঈর্ষণীয় লাইন আপ। তো সেই সূত্রে ঋদ্ধ প্রকাশের আরেকটা বই রাফাত শামসের অপরিবর্তন, এই বইটা ব্যাপারে আমি খুবই ভালো ভালো কথা শুনছি এবং আই এম রিয়েলি অপটিমিস্টিক অ্যাবাউট দিস বুক। আই হ্যাভ মানে রিয়েলি হাই হোপস অ্যাবাউট দিস বুক। প্রচ্ছদ, ডিটেইলিং, মানে সব মিলায়া মানে বইটা লাগতেছে দুর্দান্ত। ফ্ল্যাপের কাহিনী যা মানে ব্লার্বের কাহিনী যা পড়ে দেখছি, আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে। আচ্ছা, অধ্যায় প্রকাশনীর সবচেয়ে এবারের অ্যান্টিসিপেটেড প্রজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে ইশরাক অর্ণব ভাইয়ের অদ্বৈত। তো আই ফাইনালি টুক ইট। এটা এখনও পড়া হয়নি, বাট এটা পড়তে খুব একটা বেশি সময় লাগবে না। আমি চেষ্টা করবো এটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলার জন্য। দারুণ একটা বই, ওভারঅল দারুণ প্রোডাকশন, প্রচ্ছদটাও দারুণ। আচ্ছা, সফা প্রকাশনী থেকে একদম মেলার শেষে সারপ্রাইজ একটা জিনিস আসছে, সেটা হচ্ছে জুনজি ইতোর রেমিনা। মানে একদম আসলেই মানে সারপ্রাইজ হিট এটাকে বলা চলে, এবং এটা খুবই ডার্ক এবং মিস্টিরিয়াস একটা মাঙ্গা মাঙ্গা বাট এটাকে গ্রাফিক নভেল মানে গ্রাফিক নভেল স্টাইলে, স্ট্যান্ডার্ড স্টাইলে করা হয়েছে, এবং এটার প্রিন্ট কোয়ালিটি, অনুবাদ সব মিলে আমার কাছে দুর্দান্ত লাগছে। রেমিনা মানে আই উড সে যে যারা অনুবাদ করা মাঙ্গা খুঁজতেছেন, আর জুনজিতোর ব্যাপারে যাদের অল্প বিস্তর হইলেও ইন্টারেস্ট আছে, আই উড সে যে ভাই এটা মাস্ট কালেক্ট করার মতো একটা জিনিস। আর সবার প্রশ্ন থেকে আরেকটা বই আসছে, সেটা হচ্ছে ফ্রিডা ম্যাকফ্যাডেনের দ্য ইনমেট, রোকে আসার অনুবাদে দ্য ইনমেট। এটার প্রচ্ছদটা যেরকম মিস্টিরিয়াস এবং অমিনাস, কাহিনিটাও ঠিক তেমনই। সো আই হ্যাভ রিয়েলি হাই হোপস অ্যাবাউট দিজ টু বুকস। আচ্ছা, নেক্সট যেটা, এটা ছায়াবিকি বলা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে অস্তিত্ব। অস্তিত্ব থেকে আমি যেটা নিছি সেটা হচ্ছে খালেদ নূর, আমার খুব ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর এবং কমেডিয়ান এবং কার্টুনিস্ট। খালেদ নূরের কমিক্স নার, এটার প্রথম ইস্যুটা আমি, এটা যেহেতু আগে পড়িনি, এটার প্রথম ইস্যুটা আমি নিছি। বাকিগুলো ভুল হয়েছে, বাকিগুলো নিয়ে নেওয়া উচিত ছিল, বাট এনিওয়েজ আমি বললাম যে একটা নিয়ে পড়ে দেখি। সো ফ্যান্টাস্টিক কোয়ালিটি। কলেবর একটু ছোট, আই উড সে যে আর একটু ভলিউম বড় হইলে ভালো লাগতো, বাট এনিওয়েজ ইন্টারেস্টিং এবং টপ নচ আর্টওয়ার্ক। এটা আরেকটা সাইডে দেখি। আচ্ছা, এই বইটা এটা হচ্ছে প্রিয়জন প্রকাশনী থেকে, প্রিয়জন প্রকাশনী, ইয়াস। এটা হচ্ছে অরণ্য হিল্লোলের পূজারিণী। দারুণ একটা দারুণ একটা প্রচ্ছদ, এবং এটার একটা স্পেশালিটি হচ্ছে এটার সামনেও প্রচ্ছদ আছে, পিছনেও একটা প্রচ্ছদ আছে। দারুণ না? এরকমটা সচরাচর দেখা যায় খুব কম। তার মানে এই না যে কাহিনী দুইটা, কাহিনী একটাই, জাস্ট প্রচ্ছদ দুইটা, এবং আপনার পড়তে হবে মানে স্ট্যান্ডার্ড বইয়ের মতো এক সাইড থেকেই পড়তে হবে। আচ্ছা, কবি প্রকাশনী থেকে এই বইটা আমার অনেকদিন নেওয়ার ইচ্ছা ছিল, আর ওনাদের এই বর্ণমালা সিরিজটা আমার খুব ভালো লাগে, চিরায়ত বইয়ের। আর বর্ণমালা সিরিজ বলতে যে ওনাদের এই টাইপের প্রচ্ছদগুলো। তো এটা হচ্ছে ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, ফ্যান্টাস্টিক একটা বই, খুবই মানে ছোট কলেবরের এবং দামও খুব কম ছিল। সো আই টুক ইট। তো আমার ইচ্ছা ওনাদের এই বর্ণমালা সিরিজের সবগুলো বই নিয়ে নেওয়ার। আচ্ছা, না এটাকে এইভাবে না রেখে এটার মধ্যেই রাখি। সাইডে রাখি। আচ্ছা,
নেক্সট যে বইটা, এটাও ঋদ্ধ প্রকাশের, এবং ঋদ্ধ প্রকাশের দিস ক্যান বি দ্য সারপ্রাইজ স্ম্যাশ হিট, মানে এটা একটা স্লিপার হিট যেটাকে বলে, সেটা হতে পারে। সেটা হচ্ছে জিয়ত, তাসিন আহমেদের। বইটার মানে ব্লার্ব এবং প্রচ্ছদ সব মিলায় বইটা অ্যাকচুয়ালি যা ভাবতেছে সেরকমটা যদি হয় তাহলে ইট শুড বি আ ফ্যান্টাস্টিক রিড। তো এবার যেটা বললাম যে এবার ঋদ্ধ প্রকাশ একের পর এক মানে ব্লকবাস্টার দিয়ে গেছে। সো আই এম মানে রিয়েলি অপটিমিস্টিক অ্যাবাউট দিস বুক। আচ্ছা, এগেন ঋতু প্রকাশ, আমি বললাম না যে একটার পর একটা সারপ্রাইজ দিয়ে গেছে। ফাইনালি অনেক প্রতীক্ষার পরে সিদ্দিক আহমেদ ভাইয়ের সফরনামা। মানে সিদ্দিক ভাই উনি খুব সময় নিয়ে লেখেন, বাট লেখেন দারুণ। ওনার কোনো মানে প্রতিটা বই অত্যন্ত মাত্রায় উপভোগ্য এবং প্রচুর পরিমাণে ইনফরমেশনের ঠাসা। তো ওনার সফরনামা ফাইনালি বইমেলার শেষ দিকে রিলিজ হয় এবং এটা আমি নিয়ে নিই। তো এটা হচ্ছে সফরনামা। চিরকুট থেকে বহুল প্রতীক্ষিত অসচরাচর 2, মাসুদুল হক ভাইয়ের অসচরাচর 2। একটু আমি ডিসহার্টেন্ড হয়েছি যে অসচরাচর 1-এর চেয়ে 2-এর সাইজটা আরও ছোট, গল্পের সংখ্যা একটা কম। আরেকটা বা দুইটা গল্প দিলে আমি আরেকটু মানে খুশি হতাম। ফর দ্য প্রাইস দিস ইজ ফাইন। ভিতরে আর্টওয়ার্কগুলো দারুণ। তো যেটা বললাম না যে পাঠকের তো আশা থাইকা যায় আর কি, মানে মন চায় যে আরেকটু পড়ি ওনার মানে মানে এক মানে কাহিনী বা বইটা জমতে না জমতে হঠাৎ করে শেষ হয়ে যায় অ্যাব্রাপ্টলি। তো এই জন্য একটু অতৃপ্তি রয়ে যায়। বাট এনিওয়েজ, যতটুকু থ্রিল রাইড এখানে দিছে, ইট ওয়াজ ওয়ার্থ ইট। বাট আরেকটু কলেবরে বৃদ্ধি করতে পারলে আর একটু ভালো লাগতো। আচ্ছা, আমি বলছিলাম যে শিরোনামের যে অবস্থা যা যা বলতেছিলাম, বলছিলাম যে শিরোনাম হয়তো বা এবার বইমেলায় কোনো বই দিতেই পারবে না, বাট ফাইনালি দে কেম থ্রু। এবং শিরোনাম থেকে যেটা আসছে সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড, শ্রদ্ধেয় লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদে একটা দারুণ অ্যাডভেঞ্চার ক্লাসিক ট্রেজার আইল্যান্ড, রবার্ট লুই স্টিভেনসনের। এবং এটার প্রোডাকশনটাও সেরকম ভিন্টেজ স্টাইলে রয়েছে, প্রচ্ছদ কাভার সব মিলায় এবং ভিতরের ইলাস্ট্রেশন সব কিছু মিলায় দুর্দান্ত। আর লুৎফুল কায়সার ভাই যেহেতু অনুবাদ করছে ভাই, এটার ব্যাপারে আর কি বলবো, ফ্যান্টাস্টিক একটা বই, অবশ্যই কালেক্ট করার মতো। আচ্ছা, চিরকুট থেকে আরেকটা যেটা মানে এই বইটা মনে হয় অন্য একটা প্রকাশনীতে ছিল, এখন এটা চিরকুটে আসছে। তো এটা হচ্ছে রিভু। এটার কালার থিম, কালার প্যালেট, প্রোডাকশন কোয়ালিটি সব দিক দিয়ে দারুণ, টিপিক্যাল টিপিক্যাল চিরকুট কোয়ালিটি। আর শরীফুল হাসান ভাইয়ের এই বইটা খুবই নাম করা। এই বইটা মানে সবার কাছ থেকে মানে আই হ্যাভ হার্ড রিয়েলি গুড থিংস অ্যাবাউট ইট। আচ্ছা, নেক্সট হচ্ছে এগেন শিরোনাম থেকে এই বইটার জন্য আমি অনেকদিন যাবত ওয়েট করেছিলাম। সেটা হচ্ছে যে আলামিন সরলে তিতুমির, জান অথবা জমিন। তিতুমির এমনিতেই খুব মিস্টিরিয়াস এবং খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার বাংলাদেশের ইতিহাসের পটভূমি যদি আপনি বিবেচনা করেন। এবং বিপ্লবী যদি কোনো ঐতিহাসিক ক্যারেক্টার, যত ক্যারেক্টার এই বাংলার মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে তিতুমিরের নাম আনডিনায়াবল, একদম প্রথম সারির দিকে থাকবে। সো ডেফিনেটলি এই বইটা খুবই ফ্যাসিনেটিং। তো এটা শিরোনাম থেকে আসছে, এই বইটা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, গ্রন্থরাজ্য থেকে এই বইটা শেষের দিকে আমার চোখে পড়ছে। সেটা হচ্ছে ময়মনুল ইসলাম বাপ্পি ভাইয়ের আমরা দুজন একটি গায়ে থাকি। একটি গায়ে না, কিন্তু একটি গায়ে থাকি, চন্দ্রবিন্দু দেওয়া নাই। সো এখানে একটা ওয়ার্ড প্লে আছে। প্রচুরটা একটু মানে একটু 90s হরর টাইপের, একটু 90s হররের যে বইগুলো হয়তো একটু পাল্প ফিকশন টাইপের, ওই টাইপের। বাট দ্যাটস কুল উইথ মি, আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে এই জিনিসটা। আর মহামিনুল ইসলাম বাপ্পি ভাইয়ের লেখা অ্যাকচুয়ালি আন্ডার রেটেড, কোয়াইট আন্ডার রেটেড। ওনার লেখাগুলো মানে যতটুকু আমি পড়ছি আমার কাছে ভালো লাগছে। সো আমি আরও ওনার লেখা ডিসকাভার করতে চাই। তো এই জন্য আমি এবার এই বইটা নিয়ে নিয়েছি গ্রন্থরাজ্য থেকে। আচ্ছা, নন্দন থেকে আমি এবার এই একটা বই নিয়েছি, সেটা হচ্ছে আয়না দোজখ ও অন্যান্য। তো এটা হচ্ছে একটা গল্প সংকলন, বিশ্ববিখ্যাত কিছু গল্পের সংকলন। এবং এখানে রহস্য রোমাঞ্চটাই প্রাধান্য পেয়েছে বেশি। তো এটা রূপান্তর করছেন আমাদের ওয়াসি আহমেদ ভাই। তো আয়না দোজখ ও অন্যান্য বইটার প্রোডাকশন কোয়ালিটি সব মিলা দারুণ, অ্যামেজিং লাগছে আমার কাছে। সো আই টুক ইট। প্রচুর টচর মিলে আমার কাছে
নান্দনিক লাগছে। আচ্ছা, চিরকুট থেকে অনেক অপেক্ষার পরে এবং যখন তৌফির হাসান ও রাকিব ভাই নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক সেই সময় চিরকুট নিয়ে আসে বইটা। সেটা হচ্ছে আঁধার উপাখ্যান। বইটা অনেক অপেক্ষা করাইছে, আর মানে হোপফুলি ইটস ওয়েল ওয়ার্থ দ্য ওয়েট। সো আমি তৌফির হাসান ও রাকিব ভাইয়ের এবার যে কটা বই বেরিয়েছে প্রায় সবগুলোই নিয়ে নিছি। এই বইটা মোটামুটি এক নিঃশ্বাসে পড়ে শেষ করার মতো। সো আই টুক ইট। সো এটা হচ্ছে আঁধার উপাখ্যান। দারুণ একটা বই। আচ্ছা, এবার এইগুলো শেষ করি। আচ্ছা, এইবারের মানে এগেন ঋদ্ধর নাম আসতেই থাকবে, কিছু করার নাই। ঋদ্ধ অবিনশ্বরের নতুন রিপ্যাকেজিং করে আনছে, আর সঙ্গে কৃষ্ণকায় আনছে। তো ভাগ্য ভালো যেটা মেলা শুরুর দিকে প্রায় চলে আসছে। তো এই হচ্ছে সেই অবিনশ্বর এবং কৃষ্ণকায়। আমার মনে হয় যে ঋদ্ধ প্রকাশের এইবারের সবচেয়ে সাকসেসফুল টাইটেল এই দুইটাই। এই দুইটা মানে হটকেকের মতো চলে যাচ্ছে, এবং মারাত্মক মানে মারাত্মক পাঠকপ্রিয়তা পাচ্ছে। এবং বলে দেওয়া হয়েছে এখানে, যেহেতু বলেও দেওয়া হয়েছে যে এটা ভাই দুর্বল হৃদয়ের অধিকারী কারোর জন্য না, এবং দ্যাটস ট্রু। অ্যাকচুয়ালি দুর্বল হৃদয়ের অধিকারী বা দুর্বল স্টমাকের অধিকারী তাদের জন্য এই বইটা না। প্রচুর পরিমাণে ব্লাড অ্যান্ড গোর আছে এই বইটার মধ্যে। এবং আমি সাজ্জাদ সিয়াম ভাইকে যদি এখন হরর স্ল্যাশার কিংও বলি, এটা মানে বাংলা এই 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 মুহূর্তে মৌলিক রাইটারদের মধ্যে যদি হরর স্ল্যাশার কিংও বলি, এটা কোনোভাবে অত্যুক্তি হয় না। তো ওনার আয় হচ্ছে যে ম্যাগনাম ওপাস আপাতত এই দুইটাই, আনটিল হি ফিনিশেস দ্য ট্রিলজি। সো আই এম হোপিং যে এটা ট্রিলজিটা উনি শেষ করবেন। সো ফ্যান্টাস্টিক দুইটা বই, ফ্যান্টাস্টিক কোয়ালিটি। আচ্ছা, ওকে, ইয়াস। এই বইটা আমার উইশ লিস্টে ছিল রিলিজ হওয়ার পর থেকে, এবং ফাইনালি আমি বইমেলা এটা দেখার পরে, সামনাসামনি দেখার পরে এটার এতটা লোভে পড়ে যাই যে আমি এটা আই টুক ইট। নালন্দা থেকে আসা মাহমুদুর রহমান ভাইয়ের পঞ্চকন্যা। সো মাহমুদুর রহমান ভাই মোটামুটি পুরাণ রিলেটেড ফিকশন বা পুরাণের ব্যাখ্যা এই ধরনের বই, বা হিস্টোরিক্যাল মানে ফিকশন এই ধরনের বই, এইগুলা লেখাতে মোটামুটি হাত পাকায় ফেলছেন। আর আই উড সে নালন্দার এবার যতগুলো বই আসছে এইটার মতো প্যাকেজিং আর কোনো বইয়ে হয়নি। অ্যাবসোলুটলি বিউটিফুল এবং গর্জিয়াস প্রোডাকশন। বইটা ক্রাউন সাইজের, খুবই হ্যান্ডি, এবং মানে সব মিলায় অল ইন অল, এবং ভিতরে ইলাস্ট্রেশন, তারপর প্রিন্ট কোয়ালিটি সব কিছু মিলায় মানে দুর্দান্ত। অ্যাবসোলুটলি অ্যামেজিং। ওকে, আচ্ছা, আমার চুনা খাওয়ার কাহিনী সেটা হচ্ছে যে আমি পাকনামি করা আলোঘর প্রকাশনা থেকে আমি জানতাম যে নটরাজ আসতেছে বাতিঘর থেকে। তো আমি যদি বাতিঘর থেকে আসবে তারা কাজ করি কম দামে পুরানটা কিনে ফেলি, তাহলে আর বাতিঘর থেকে কেনা লাগবে না। সো বেশি পাকনামি করতে গেছিলাম, তো আমি আলোঘর প্রকাশনা থেকে পুরানা নটরাজটা কিনে নিয়েছিলাম। তো এই হচ্ছে সেই পুরানা নটরাজ। এটা আমি কি করবো আই ডোন্ট নো, এটা মাত্র এতটুকু। আমি একটু পরে আপনাদেরকে আসল নটরাজটা দেখাবো, মানে বর্তমান নটরাজটা দেখাবো। সো কীরকম ঠকছি বা কীরকম ধরা খাইছি এটা দেখলেই বুঝতে পারবেন। সো এটা হচ্ছে সেই পুরোনো নটরাজ। আচ্ছা, এটা হচ্ছে ভ্রামণিকের আরেকটা ওয়াল টাইল। এটা পাবেন হচ্ছে কৃষ্ণকায়া এবং অবিনশ্বর ভ্রামণিক থেকে অর্ডার করতে। এটা ওরা আমাকে দিয়েছে। আচ্ছা, ইয়ের মধ্যে মানে বইমেলা চলাকালীন আমি একদিন নীলক্ষেতে গিয়েছিলাম। তো নীলক্ষেতে মেটামরফোসিস আমার কাছে আগেও একটা ছিল, এই প্রচুরটা আমার সাথে পার্টিকুলারলি ভালো লাগছে দেখে এটা আমি নীলক্ষেত থেকে নিয়ে নিছি। আর একটা রেয়ার বই আমি খুঁজে পেয়েছি নীলক্ষেত থেকে, যেটা পাওয়া যায় না, সেটা হচ্ছে স্পার্টাকাস দ্য গ্ল্যাডিয়েটর, বেন কেইনের। স্পার্টাকাসের বিষয়ে বইপত্র আছেই কম, আর তার মধ্যে সবচেয়ে বহুল পঠিত এবং সবচেয়ে বহুল সমাদৃত বেন কেইনের এই সিরিজটাই। আরেকটা মানে এটার একটা আরেকটা স্পিন অফ বই আছে বেন কেইনের, ওটা পাওয়া যায়নি। আর হ্যানিবলের উপরও একটা বই আছে, হ্যানিবল বলতে হ্যানিবল অফ কার্থেজ। সো ওইটাও বেন কেইনের, ওই দুইটা কোনোভাবে পাইনি। বাট যেহেতু আমি এটা পাইছি, ইট ওয়াজ আ ভেরি ওয়েলকাম এডিশন টু মাই কালেকশন। সো এই বইটা আমি নিয়ে নিছি, এবং এটা অরিজিনাল ইয়ে সেকেন্ড হ্যান্ড পেয়ে গেছে আর কি, নামমাত্র মূল্যে। সো এই দুইটা বইও আমার কালেকশনে অ্যাড হয়ে গেছে।
আচ্ছা, নেক্সট যে বইটা নিয়েছি সেটা হচ্ছে কথা প্রকাশ থেকে। এই বইটা আমার অনেক দিনকার নেওয়ার ইচ্ছা ছিল। আইজ্যাক আসিমভের রোমান সাম্রাজ্য, এবং এটা অনুবাদ করছেন আফসানা বেগম। মানে খুবই কিমতি একটা বই, কন্টেন্ট ওয়াইজ খুবই ভ্যালুয়েবল একটা বই। আর কথা প্রকাশের এই বইটার প্রোডাকশন দুর্দান্ত, সব মিলায় মানে পড়তে খুবই আরাম। আর প্রচ্ছদ টচ্ছদ সব মিলায় অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সরেও থেকে যে বইটা আমি নিছি, এগেন মাহমুদুর রহমান ভাইয়ের, এটা হচ্ছে ফিরাক। গজল এবং শায়েরি নিয়ে আলোচনা, বিশ্লেষণ এবং অনুবাদ সবকিছুর একটা সুন্দর সংকলন। সেটা হচ্ছে ফিরাক, মাহমুদুর রহমান ভাইয়ের। এই বইটা আমার উইশ লিস্টে ছিল। দারুণ একটা বই, যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন আর কি। সেটা আমি মানে জাস্ট একটু নাইড়ে চেড়ে দেখা আমি এটা আর লোভ সামলাতে পারিনি, আই টুক ইট। এগেন মাহমুদুর রহমান ভাইয়ের এই বইটা আসছে হচ্ছে অধ্যায় থেকে। অবিরাম বৃষ্টি শহরে, রোমান্টিক জনরার এই বইটা, এটা অধ্যায় থেকে আসছে। মেলার মাঝামাঝি দিকের একটু আগেই হয়তো আসছিল। কোয়াইট নাইস। আর ক্রাউন সাইজের, বিউটিফুল। যারা রোমান্টিক বই পড়তে চান, আই উড সে যে অ্যাটলিস্ট তাহলে সেক্ষেত্রে মাহমুদুর রহমান ভাইয়ের বই বরং পড়তে পারেন। আচ্ছা, এবার এই সাইড থেকে নিতে হবে। আমার চারিদিকে বই। এটা মেলায় আসে নাই, বাট মেলা চলাকালীন আমি এটা বাংলাবাজার থেকে নিয়েছি। এটা আনছে হচ্ছে বাংলাবাজার বুকস। তো এই বইটা আমি অনেকদিন যাবৎ মানে নিব করতেছিলাম, ফিওদর দস্তয়েভস্কির হোয়াইট নাইটস। এবং এরা এটা এত সুন্দর একটা প্যাকেজিংয়ে আনছে, ক্রাউন সাইজে আনছে, আর তার উপরে হার্ড কভার। আর ওদের প্রিন্ট কোয়ালিটি মানে সব মিলায় অল ইন অল ফর দ্য প্রাইস কোয়াইট অ্যামেজিং। দুর্দান্ত একটা প্যাকেজিং আছে। তো এই বইটা আমি আর মানে লোভ সামলাতে পারিনি, আই টুক ইট। আচ্ছা, সফা প্রকাশনী থেকে গ্রে আফটার ডার্ক, এটা হচ্ছে নোয়েল ডব্লিউ ইলির, এবং এটা অনুবাদ করছেন কানন মোস্তফা। এই দিস ক্যান বি আ সারপ্রাইজ হিট। একটু স্লো বার্ন থ্রিলার যারা পছন্দ করেন এবং সার্ভাইভাল থ্রিলার যারা পছন্দ করেন, তাদের জন্য এই বইটা খুব ভালো লাগবে। বইটা সফা প্রকাশনী থেকে আসছে, দারুণ দারুণ কোয়ালিটি। আচ্ছা, এটাও সফা থেকে আসছে। সেটা হচ্ছে আনামদং, ওয়েলকাম টু দ্য আনামদং বুক শপ। এটা স্লাইস অফ লাইফ জনরার একটা বই। আমি আরেকটা স্ট্যাক তৈরি করি, এই স্ট্যাকটা বেশি লম্বা হয়ে গেছে। আচ্ছা, এই বইটাও সফা প্রকাশনী থেকে। এগেন এটাও আরেকটা স্লাইস অফ লাইফ জনরার বই, দ্য ডোর টু ডোর বুক স্টোর, কার্স্টেন হ্যানের, এবং এটা অনুবাদ করছেন শোয়েব হোসেন। সফা প্রকাশনী থেকে আসছে, দারুণ একটা বই। আচ্ছা, এই বইটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম এবং ফাইনালি আমি এটা নিয়ে নিছি। ইহা প্রকাশ থেকে প্যানস ল্যাবিরিন্থ। গিয়ারমো ডেল টোরোর নাম আপনারা সবাই শুনছেন, গিয়ারমো ডেল টোরো এবং কর্নেলিয়া ফুঙ্কের এই বইটা। এটা অনুবাদ করছেন ইরাজুদ্দৌলা দিবাকর ভাই। তো ওনার অনুবাদ আমি আগে যতটুকু পড়ছি, কোয়াইট গুড। আর এই বইটা খুবই ডার্ক এবং মিস্টিরিয়াস। মানে ডার্ক ফ্যান্টাসি যদি বলতে হয় তাহলে এটা প্রপার ডার্ক ফ্যান্টাসি, রোম্যান্স নাই এটার মধ্যে। আর এটা একটা মুভিও আছে, এটার উপর বেস করে একটা মুভিও আছে। বাট আই উড সে যে বইটা ওয়ে মোর ডিটেল দ্যান দ্য মুভি। এটার ভিতরে ইলাস্ট্রেশনও আছে। সো ফ্যান্টাসি একটা বই, মানে ইটস লাইক অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডকে যদি আপনি মারাত্মক রকম ডার্ক, মানে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড যদি জুনজিত বা অন্যরকম কেউ লেখে বা লাভক্রাফট যদি লেখে, তাহলে যেরকম হওয়ার কথা, কাইন্ড অফ লাইক দ্যাট। আচ্ছা, আমি এবার একটু এদিকে। আচ্ছা, এটা প্রদর্শন থেকে। আচ্ছা, ইয়াস, ইংমার বার্গম্যান খুবই খ্যাতনামা একজন ফিল্ম মেকার, এবং ওনার মানে সুইডিশ মানে সুইডেনের যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা সুইডিশ ফিল্ম ইন্ডাস্ট্রি, ওখানে ইংমার বার্গম্যান তো ডেফিনেটলি একজন মানে ফিল্ম মেকিং একজন প্রতিভু হিসাবে ছিলেন। বাট ওয়ার্ল্ড ওয়াইড ওনার ফিল্মস এবং ওনার ফিল্মোগ্রাফি বিভিন্ন ফিল্ম স্কুলে, বিভিন্ন মানে এই জাতীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে এখনও পর্যন্ত পড়ানো হয় এবং স্টাডি করা হয়। সো অত্যন্ত ডার্ক এবং অমিনাস একটা মানে ফিল্ম মেকিং স্টাইল ওনার, খুবই সিগনেচার একটা স্টাইল আছে ওনার, এবং ফুল অফ ফিলসফি এবং ফুল অফ জীবন দর্শন।
সো ইংমার বার্গম্যানের ওনার কিছু রিফ্লেকশন এবং ওনার খুব ফেমাস মুভি দ্য সেভেন সিল, ওইটার ব্যাপারে ওনার কিছু রিফ্লেকশনস এটা এই ছোট্ট কলেবরের বইটাতে আছে। এটা নিয়েছিলাম হচ্ছে কবি প্রকাশনী থেকে। ফ্যান্টাসিক একটা বই। এই বইটা আমার আগে কোনো নজরেই পড়ে না, কেন আমি সেটাই বুঝলাম না। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, আমার বুক হল এখন কত বাকি। আচ্ছা, চিরকুটের সবচেয়ে হাইলি অ্যান্টিসিপেটেড প্রজেক্ট নাবিল মুতাসিম ভাইয়ের সর্বে সর্বা। দারুণ কোয়ালিটি হয়েছে, বাট এটা এখন আমার পড়া হয় নাই, পড়ার পরে জানানোর চেষ্টা করবো, বাট লুকস গুড। আচ্ছা, ইয়াস, এই হচ্ছে সেই আসল আসল নটরাজ। তো যখন আমি প্রথম এটা দেখলাম যে হোয়াট, এটা আবার কি জিনিস, ও বললো যে ভাই এটা বহুত চেঞ্জ করা হয়েছে, এবং এটার ব্লার্ব লিখছেন আমাদের আহসান হাবিব স্যার, কার্টুনিস্ট আহসান হাবিব স্যার। এটার ব্লার্ব এবং সংক্ষেপটা লিখছেন। সো মানে দ্যাটস কোয়াইট অ্যামেজিং। তো সিদ্দিক আহমেদ ভাইয়ের নটরাজ, বিশাল বিশাল সাইজের বাতিঘর থেকে যেটা আসছে, মানে বইটা লুকস এপিক। এইটা না নিলে ভাই বইমেলা থেকে মিস। তো আমি আর ধৈর্য ধরতে পারি না, আই টুক ইট। আচ্ছা, এই বইটা আমি নিশ্চয় হচ্ছে প্রথমা থেকে। এই বইটার ব্যাপারে আমি খুব ভালো ভালো কথা শুনছি, বইটা এখনো পড়া হয়নি, বাট পড়ে ফেলবো খুব তাড়াতাড়ি। শিব্রত বর্মনের শোধ, বইটার প্রচ্ছদটাও সিম্বলিক, এবং আমি এটা নিয়ে ছবিও তুলছিলাম। বইটা মানে প্রচ্ছদটা আমার দারুণ লাগছে, নামলিপিটাও দারুণ লাগছে। আই হোপ দ্য বুক ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য লুকস। আচ্ছা, এইবারের আফসারের যতগুলো বই নিয়ে খুব আলোচনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে আন্ডার রেটেড যেটা বই, বা যেটা আরও হাইপ ডিজার্ভ করতো, এবং মানে যে বইটা অ্যাকচুয়ালি আলোচনা যতটুকু হওয়া দরকার ততটুকু আলোচনা পায় না, সেটা হচ্ছে আয়নামহল। ফ্যান্টাস্টিক একটা বই আমার কাছে। এটার মানে যা পড়ছি, এটার যতটুকু আমি পড়ছি, আমার পড়া শেষ হয়নি, আমার কাছে ফ্যাসিনেটিং লাগছে। এবং আমার মনে হয় যে আফসার যে বইগুলোর সবচেয়ে বেশি হাইপ করতেছে, বা যে বইগুলো নিয়ে খুব বেশি প্রমোশন চলতেছে, সেইগুলোর চেয়ে ইটস মানে থ্রিলার প্রেমীদের জন্য ইটস ওয়ে বেটার। এবং আপনারা জানেন কোন হাইপে থাকা বইগুলোর কথা আমি বলতেছি। আচ্ছা, একটু সাবধানে বের করতে হবে। আচ্ছা, এই বইটা আমি শেষের দিকে নিয়েছিলাম, সেটা হচ্ছে 26 দিন, দস্তয়েভস্কির জুয়ারি লেখার আখ্যান। এটা হচ্ছে পেরুম পদবম শ্রীধরন, সাউথ ইন্ডিয়ান মেবি, এবং এটা অনুবাদ করছেন জাভেদ হোসেন। দস্তয়েভস্কির লেখা এবং লেখার পেছনে ওনার যে রিফ্লেকশন, ওনার রাইটিং প্রসেস, ওনার থট প্রসেস, ওনার চেইন অফ থটস, এবং কোন ব্যাপারগুলো ওনাকে কম্পেল করতো লেখার জন্য, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা। মানে ইটস আ পিক বিহাইন্ড দ্য মাইন্ড, অথবা দ্য কার্টন অফ the exterior of দস্তয়েভস্কি। সো যে এমনি দস্তয়েভস্কিকে নিয়ে জল্পনা কল্পনার অন্ত নাই, তো সেখানে তার ব্যাপারে এরকম ইনসাইট পাওয়াটা ইটস কোয়াইট অ্যামেজিং। সো এই জন্য আমি বইটা নিয়ে নিছি। বইটার ওভারঅল প্রেজেন্টেশন আমার কাছে দারুণ ভালো লাগছে। তো এটা হচ্ছে প্রথমা থেকে। আর এই হচ্ছে সেই চিরকুটের লর্ড অফ দ্য রিংস। লুকস ম্যাজেস্টিক। আপনারা কি বোর হচ্ছেন? আরও হইতেই পারেন, হইলেও কিছু করার নেই। আচ্ছা, এই বই দুটো আমাকে গিফট করছে হচ্ছে ভ্রামণিক থেকে, এবং এই দুটো আমার উইশ লিস্টে ছিল অনেকদিন যাবৎ। নালন্দা থেকে খালিদ 1 এবং 2, ফ্যান্টাস্টিক দুটা বই, ঐতিহাসিক ফিকশনের উপরে, এবং খালিদ বিন ওয়ালিদের হিস্টোরি, এবং এটাকে এত ডিটেইলড ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে। অ্যামেজিং ভাই, অ্যামেজিং। এটা রাইটার হচ্ছেন রবিউল করিম মৃদুল। ওনার এই হিউজ সাগা, এই দুইটা অনেক দিন যাবত আমি নিবো করতেছিলাম, এবং ফাইনালি এবার আমি নিয়ে নিছি। ফ্যান্টাস্টিক দুটা বই, লুকস মানে দুইটা বই দেখতে ম্যাজেস্টিক, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আর কন্টেন্ট ওয়াইজ তো আমার খুবই কম্পেলিং লাগছে, দ্যাটস ওয়াই আই টুক ইট।
আচ্ছা আচ্ছা, তো এটা এই বইটা অনেকদিন যাবত আমার উইশ লিস্টে ছিল এবং ফাইনালি এটা অখণ্ডটা দেখার পরে আমি আর মানে অখণ্ড ভার্সনটা দেখার পরে আমি আর লোভ সামলাতে পারি নাই। এটা হচ্ছে ইহা প্রকাশের সার্কেল ট্রিলজি। বিশাল বিশাল একটা বই। তো এই যে ব্ল্যাক গেট, সার্কেল, ডগমা, জাবেদ রাসিন এবং তাকরিম ফুয়াদের, মানে এটা আই উড সে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড এবং ওয়ান অফ দ্য বেস্ট স্পাই এসপিওনাজ থ্রিলার ট্রিলজি। এটা হচ্ছে সার্কেল ট্রিলজি। বইটা অ্যামেজিং। তো এটা আমি ফাইনালি ইয়া প্রকাশ থেকে নিয়ে নিছি। এইবার আমি বইমেলায় দারুণ দারুণ কিছু বই কালেক্ট করতে পারছি। সো ইট ওয়াজ আ ভেরি ফ্রুটফুল বইমেলা ফর মি। আচ্ছা, এইটা হচ্ছে দেবাশিস চক্রবর্তী দাদার ওই যে যে পোস্টারের যে প্যাকেটটা সেটা। এটা আসছে হচ্ছে যে শিল্পকলা একাডেমি থেকে। শিল্পকলা একাডেমির ওখানে ওই যে ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনীর একটা ব্যবস্থা ছিল, আমি স্টলটার নাম ভুলে গেছি, তো ওখান থেকে আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো এই পোর্টম্যান্টো টাইপের এটা খুললে এটার ভিতর হচ্ছে যে এই পোস্টারগুলো, আমি একটু আপনাদের স্নিক পিক দেখাই যদি দেখানো যায় এখান থেকে। আচ্ছা, এই ধরনের যে পোস্টারগুলো ভিতরে। সো এখানে অনেকগুলো পোস্টার আছে, আমি এটা খুলা বাইক করে নষ্ট করতে চাচ্ছি না। এই যে এখন আমি এটা আবার ঢুকাইতে পারতেছি না। হ্যাঁ, ঢুকাইছি। চেষ্টা করলেই ঢুকানো যায়, ঢুকায় তো আমি ছাড়বই। সো এটা দারুণ একটা মেমোরিবিলিয়া, আর বিপ্লব তো এখন মেমোরিবিলিয়া হিসাবেই থাকবে। ইয়াস, এই বইটার ব্যাপারে আমি খুবই অপটিমিস্টিক এবং বইটা আমার কাছে খুবই দারুণ লাগছে সব মিলায়। মানে ওভারঅল কালার, থিম, প্রেজেন্টেশন, এটা বাতিঘর থেকে আসছে, আথান্তর তৌফির হাসানুর রাকিব ভাইয়ের। এবং যেটা বলা হইতেছে যে এটার মধ্যে নাকি কসমিক হররও আছে। সো যখনই আমি শুনি যে কসমিক হররের ছিটাফোটা আছে এটার মধ্যে, আই বিকাম মানে মাই ইন্টারেস্ট পিকস রাইট দেয়ার। সো খুবই অপটিমিস্টিক আমি এটার ব্যাপারে। আচ্ছা, আমি জাস্ট বইমেলা থেকে বই টই আই না, জাস্ট ওই ব্যাগ ধরে ধরে এমনি ফালায় রাখছি। আজকে আমি এগুলি সব ব্যাগ করতেছি এবং গুছাইতেছি। আচ্ছা, তিনটা বই ইয়া থেকে, নয় উদ্যোগ থেকে। এটা এই বই দুইটার ব্যাপারে আমি সবচেয়ে বেশি অপটিমিস্টিক নয় উদ্যোগের এবারের লাইন আপ থেকে। নয় উদ্যোগের এবারের লাইন আপটা ইট ওয়াজ কাইন্ড অফ লাইক এ হিট অ্যান্ড মিস, কোনোটা ভালো কোনোটা খারাপ। আর আই উইল সে যে এই দুইটা ডেফিনেটলি ওয়ার্থ চেকিং আউট। এটা হচ্ছে তৃতীয়ার যে ডুওলজি, তামজিদ রহমান ভাইয়ের। তামজিদ রহমানের সাথে এবার মেলাতে দেখাও হয়েছে। তো তৃতীয়ার মানে থ্যাংক গড যে ডুওলজিটা উনি একবারে নিয়ে মানে একবারে এবার মেলাতে চলে আসছে। সো এইবারের মেলার শুরুর দিকে এটা চলে আসছে এবং প্রথম দিন না সেকেন্ড দিনে আমি নিয়ে নিয়েছিলাম। ফ্যান্টাসি এটা ডুওলজি এইবারের মেলার ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড জেমস এটা। আর দেন হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন, রাইজিং ম্যান, আবির মুখার্জির। তো এই বইটাও নয় দুই থেকে আসে, এটা রূপান্তর করছেন সাইফুল আরফিন অপু। এবং এটা হচ্ছে সেই সেপারেশনের পরপর এবং সেপারেশনের মানে সেপারেশনের আগ থেকে শুরু করে সেপারেশনের পরপর পর্যন্ত কাহিনী 1947-এ সেইটার সেই হিস্টোরি নিয়ে ফিকশন লেখা। সো কোয়াইট ইন্টারেস্টিং। সো এই তিনটা হচ্ছে নয় উদ্যোগ থেকে। ইয়েস। আচ্ছা, বাতিঘর থেকে এই বইটা, এটা এটা আমাকে মনে হয় ভ্রামণী গিফট করছিল। এটা আজকে নিয়ে এটা এবারে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আরকন, তানজিম রহমান ভাইয়ের। তো এই বইটার ব্যাপারে আমি অনেক ভালো ভালো কথা শুনছি। তো ফাইনালি আমি এই জন্য আরকনটা নিয়ে নিছি। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে এটা কীরকম। ব্লার পড়ে বা মানে ওনাদের কাছে যা শুনছি, প্রতিক্রিয়া যা শুনছি, আমার কাছে কোয়াইট ইন্টারেস্টিং লাগছে। সো আই হোপ ইটস ওয়ার্থ ইট। আর নয়েস পাবলিকেশন থেকে এটা আমার অনেক দিন যাবতই নেওয়ার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে লাভক্রাফট অমনিবাস। নয়েসের প্রজেক্ট লাভক্রাফট 1 তো আমার আছে, ওটা মেবি আর কন্টিনিউ হওয়ার চান্সেস খুব কম। তো এই লাভক্রাফট অমনিবাস এটা হচ্ছে প্রতিম দাসের অনুবাদের। তো এই ম্যাজেস্টিক জিনিসটাও আমি নিয়ে নিছি।
লুকস গ্লোরিয়াস, রাইট? তো নয়েসের ব্যাপারে আপনাদের অনেক কমপ্লেইন আছে, অনেক শিকায়ত আছে, বাট হাউ মেনি অফ ইউ ডু, মানে হাউ মেনি অফ ইউ নো অ্যাবাউট দেয়ার ফুল লাইন আপ? তাদের লাইন আপের ব্যাপারে কার কতটুকু আইডিয়া আছে? ডু ইউ নো যে দ্যাট দে হ্যাভ অ্যান অ্যামেজিং থ্রিলার এবং লাভক্রাফটিয়ান লাইন আপ, এবং ওনারা এই জিনিসটা নিয়ে খুব এক্সটেন্সিভলি কাজ করছেন, যেখানে অন্যান্য প্রকাশন এখানে হাত দেয় না। সো কি বলবো আর কি, কিছু বলার নাই। আচ্ছা, কবি প্রকাশনী থেকে এটা হচ্ছে হানকাংয়ের দ্য হোয়াইট বুক। এইটার প্রচ্ছদ এতটাই সিম্বলিক, মানে ইটস জাস্ট আ হোয়াইট বুক, ইটস জাস্ট আ হোয়াইট বুক ইন ফ্রন্ট। সো এটার অনুবাদ করছেন হচ্ছে তৃপ্তি সান্ত্রা। তৃপ্তি সান্ত্রা। বইটা ক্রাউন সাইজের, বিউটিফুল, বিউটিফুল, মানে অ্যাবসোলুটলি অ্যামেজিং এবং খুবই এলিগেন্ট একটা প্রোডাকশন। এবং এই যে এখানে উপরে যেটা 3D মানে এমবস করার ফলে এটা একটা 3D এফেক্ট দেয়, দারুণ। কবি প্রকাশনী ভাই আনপ্যারাল এসব ব্যাপারে। আচ্ছা, ইয়েস, এই দুইটা বই আমি নিয়েছি হচ্ছে বুক স্ট্রিট থেকে। বুক স্ট্রিট থেকে এবার আমি খুব বেশি বই নেই, বাট যে দুইটা বই আমি নিয়েছি এই দুইটা বই ফ্যান্টাস্টিক। শার্লি জ্যাকসনের উই হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসল, ফ্যান্টাস্টিক নোয়ার স্টাইলের একটা প্রচ্ছদ, ফ্রন্ট এবং ব্যাক, ফ্যান্টাস্টিক একটা প্রচ্ছদ ভাই, অ্যামেজিং কোয়ালিটি। এবং এটার অনুবাদ আমাদের ওয়াসি আহমেদ ভাইয়ের, মানে খুবই নোয়ার একটা ফিল দেয়, দারুণ একটা থ্রিলার। আর দেন হচ্ছে ফ্রম হিয়ার টু ইটার্নিটি, কেইটলিন ডোর্টির, দারুণ। এই দুইটা বই মানে একদম নজর কাড়া যেটাকে বলে। আর এটার অনুবাদ হচ্ছে করছেন হচ্ছে রাফসান রেজা রিয়াদ। সো কি বলবো, এবার যে এমন এমন জেম খুঁজে পাইছি বইমেলায়, বলার বাইরে। আচ্ছা, এই দুইটা বই রেনেসা থেকে, সরি, একটা রেনেসা থেকে আর একটা হচ্ছে জিনিয়াস থেকে। সো এটা হচ্ছে রেনেসা থেকে, এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ, দারুণ একটা বই। মানে এটার যা কন্টেন্ট, এবং আমি ছোটোবেলায় মানে আমার প্রথম যে সাহিত্যগুলো আমার পড়া হয়েছে এর মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল। সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা রেট্রো ফিল ক্যারি করে। তো এটার মধ্যে যা যা আছে, নালক, বুড়ো আংলা, শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ফ্যান্টাসি এটা সংকলন রেনেসা থেকে। আর ফেরদৌস হাসান ভাইয়ের পাতকি, এটা হচ্ছে জিনিয়াস পাবলিকেশন থেকে। এটা আই উড সে যে পার্সোনাল মেমোয়ারের সাথে যদি আপনি মেটাফিকশন অ্যাড করেন এবং সেখানে আপনি যদি ফেমাস কোনো একটা ক্যারেক্টারের ক্যামিও আপনি ইনক্লুড করেন, তাহলে যেই জিনিসটা হয়, যে থ্রিলারটা জন্ম নেয়, সেটাই হচ্ছে পাতকি। একদম অন্য, মানে সম্পূর্ণ অন্য ধাঁচের একটা বই। সো যদি যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, ডু চেক ইট আউট। আচ্ছা, এই দুইটা বই বাতিঘর থেকে, বাপ্পি খান ভাইয়ের ওস্তাদের মায়ের আজ রাতে, বইটা ক্রাউন সাইজের, অ্যাবসোলুটলি কিউট। এটা না নিয়ে কেমনে থাকা যায় আমি জানি না। আর জুবাইর ইবনে কামাল ভাইয়ের যে পাখি দেয় ধরা, এই বইটার ব্যাপারে আমি খুব ভালো ভালো কথা শুনছি, আর আমার কাছেও পার্সোনালি ইন্টারেস্টিং লাগছে। সো আই টুক ইট। আচ্ছা, এই বইটা আসছে রোমান্টিক জনরার, এই বইটা আসছে হচ্ছে উৎকর্ষ থেকে, ডিসেম্বরের শহরে, ইকরাম মাহমুদের ডিসেম্বরের শহরে থেকে যাওয়া অপেক্ষা। এবং এইটা এবারের বইমেলার একমাত্র, এবারে বইমেলা না হচ্ছে যে পুরো মার্কেটে এই ধরনের বই আর একটাও নাই। এই যে কাঠের মলাট, ক্যান ইউ বিলিভ ইট, উড, এটা কাগজ না, দিস ইজ উড, কাঠ। এবং উপরে যে ডিজাইনটা লেজার কাট করা, একদম এই ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম ডিজাইনগুলো সহ। এবং পিছনে যে উৎকর্ষের লোগো, এটাও লেজার কাট করা। মানে এরকম নান্দনিক প্রোডাকশন আমার মনে হয় না আর কেউ দিছে। অ্যামেজিং।
এই বইটা বাংলাবাজার গেছিলাম তখন নিছি উপকণ্ঠে, গজেন্দ্র কুমার মিত্রর। বাংলাবাজার বুকসে পাবেন এটা। আচ্ছা, এই বইটা হচ্ছে 52 থেকে, অ্যাপোথিওসিস, শিহাব ভাইয়ের, আতাউর রহমান শিহাব ভাইয়ের অ্যাপোথিওসিস বইটা। এটার ব্যাপারে আমি রিল দিছিলাম। বইটার লুকস গর্জিয়াস এবং ম্যাজেস্টিক। মিথোলজি, ফিকশন এবং থ্রিলারের সংমিশ্রণে দারুণ একটা বই। আচ্ছা, এই দুটো বই হচ্ছে গ্রন্থরাজ্য থেকে। এক নম্বর হচ্ছে জামশুদুর রহমান সজীব ভাইয়ের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, আর দ্বিতীয় হচ্ছে তামজিদ রহমান ভাইয়ের মোফাস্সের হোসেনের ভূত দর্শন। দুইটার প্রচ্ছদ এবং প্রোডাকশন কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। আর মানে বাজারে অন্য মানে যারা সো কল্ড রম্য লেখক আছেন, আই উড সে যে এদের মধ্যে আউট অফ অল অফ দেম একমাত্র প্রপার রম্য লেখক যিনি টিকা আছেন সেটা হচ্ছে জামশুদুর রহমান সজীব ভাই। ওনার লেখায় আমি অ্যাকচুয়ালি রম্য খুঁজে পাইছি। বাকিদের লেখার মধ্যে মানে অনেক ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে আমি রম্য খুঁজে পাইনি, জাস্ট নামেই রম্য। সো দিস গাই ইজ অ্যাকচুয়ালি ফানি এবং অ্যাকচুয়াল স্যাটায়ার এবং অ্যাকচুয়াল রম্য উনি করেন। সো আই কোয়াইট এনজয়েড দিস বুক। আমি যতটুকু পড়ছি, আরও পড়ে তারপর বিস্তারিত জানাবো। আর প্রোডাকশন কোয়ালিটি ভাই গ্রন্থরাজ্য এবার টপ নচ। আর তানজিম রহমান ভাইয়ের এই বইটাও, এটা একটু এক্সপেরিমেন্টাল ঘরানার যতটুকু শুনছি, বাট অ্যাবসোলুটলি বিউটিফুল এই বইটা। বাকি আছে আরো, একটু ওয়েট করেন। আচ্ছা, অনুজ থেকে এবার যে বইটা আমার সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার থ্রিলার অরণ্যজাল, বোরহান আহমেদ ভাইয়ের অরণ্যজাল। এটার প্রচ্ছদটা মানে একদম আই ডোন্ট নো ফর সাম রিজন, মানে কালার প্যালেটের কারণে একদম নজর কাড়া না, চোখ মানে নজর কাড়া, মানে চোখ ফেরানোর দায়। আর এটার সঙ্গে এত সুন্দর একটা বুকমার্ক দিয়েছেন ওনারা, টার্সেল সহ খুবই সুন্দর একটা বুকমার্ক দিয়েছেন ওনারা, বিউটিফুল। অনুজের প্রোডাকশন কোয়ালিটি সবসময় টপ নচ, আর হোপফুলি এটার কন্টেন্টও দারুণ। সো বইটার মানে প্রোডাকশনে কোনো দিক দিয়ে কোনো ধরনের কমতি রাখা হয়নি। অ্যাবসোলুটলি বিউটিফুল একটা বই। ইয়েস। আচ্ছা, আনন্দমের কথা বলছি আমি আপনাদের আগে। তো আনন্দমের যে বইটা দিয়ে অ্যাকচুয়ালি আনন্দমকে ফাইন্ড আউট করা, সেই বইটার নাম হচ্ছে যোগিনী। এই বইটা খুবই আন্ডার রেটেড একটা হরর থ্রিলার, অভিষেক দেবনাথ অব্রর। এবং মানে এই বইটা পড়া পাকা হরর রিডাররাও ভয় পাইতে বাধ্য। এইটুকু শুধু বললাম, পরে এটা আমি ডিটেল রিভিউ দিব। বাট বইটা অ্যামেজিং এবং মানে থ্যাংক গড যে আমি আনন্দম নামের এই প্রকাশনীটা খুঁজে পেয়েছি এবং সেখানে এই বইটা খুঁজে পাইছি। এই বইটা ডিজার্ভস সো মাচ প্রেইজ, সো মাচ অ্যাডমিরেশন। মানে কি বলবো, মারাত্মক রকম আন্ডার রেটেড একটা বই, যোগিনী। মাস্ট রিড, হরর প্রেমীদের জন্য মাস্ট রিড। আচ্ছা, এই বইটা কোন প্রকাশনী থেকে নিয়েছি আমার খেয়াল নাই। এটা আমি প্যাকেট থেকে বাই করতে যাচ্ছি না, বইটা এতটাই সুন্দর এটার, বাট বাইরের প্রকাশনটা কিছু লেখা না, একদম ব্ল্যাক এই বইটা। নাম হচ্ছে অতৃপ্ত, ধ্রুব নীলের। এটা কি 52 থেকে নিয়েছিলাম না আর অন্য। আচ্ছা, এক সেকেন্ড, আপনাদের জন্য আমি প্যাকেট থেকে বাইরই করি। মানে অত্যন্ত বিউটিফুল একটা প্রোডাকশন এটার, মানে একদম ম্যাট, এটা মখমলের মতো একটা ফিল। মানে এত সুন্দর প্রোডাকশন খুব কমই দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কিছু হরর স্টোরি কালেকশন আর কি। আচ্ছা, এটা হচ্ছে প্রসিদ্ধ, এটা প্রসিদ্ধের। এত সুন্দর বই আমি মেলাতে কমই দেখছি। অ্যাবসোলুটলি বিউটিফুল, জাস্ট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, যেটা আমি চাই। কেন যে লোকজনই মানে গ্লেজটা দেয় আমি বুঝি না, কেন যে ম্যাট দেয় না। অ্যামেজিং, অ্যামেজিং কোয়ালিটি ভাই। এটাকে একটু আমাকে সময় দেন, আমি এটাকে আবার প্যাকেটে ভরে রাখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু রুইন দিস।
ইয়েস, ওহ থ্যাংক গড। একবার এগুলোর প্যাকেট থেকে বাই করলে আবার আগের মতো করে প্যাকেটে ভরা ভারি মুশকিল, বাট আই ম্যানেজ টু ডু ইট। ইয়েস, গুড এজ নিউ। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে, ইয়েস ফাইনালি বিবলিওফাইল আসে। আমি জানি না বিবলিওফাইলের বইগুলো কোথায় আছে এখানেই। তো বিবলিওফাইলের একগুচ্ছ হ্যাগার্ড, এই বইটা অনেকদিন যাবত আমার উইশ লিস্টে ছিল, ফাইনালি আই গট ইট। খালেদ নকিব ভাই এবং ফুয়াদ আল ফিদা ভাইয়ের অনুবাদে একগুচ্ছ হ্যাগার্ড। মানে যারা হ্যাগার্ডের বড় উপন্যাস পড়তে চাচ্ছে না বা বড় কিছুর মধ্যে ঢুকতে যাচ্ছে না, ইউ ওয়ান্ট বিটস অ্যান্ড পিসেস অথবা ইউ ওয়ান্ট দ্যাট কুইক ডোজ অফ অ্যাডভেঞ্চার থ্রিলার, তাদের জন্য একগুচ্ছ হ্যাগার্ডটা মানে খুবই সুটেবল হবে। আর এটা প্রচ্ছদটা এবং মানে সব মিলায় প্রোডাকশন অ্যামেজিং। এইবারের বইমেলার ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফাইন্ডস, এই প্রকাশনীটা খুব মুখচোরা টাইপের, আসলে খুব এই হচ্ছে তাদের ক্যাটালগটা এত সুন্দর হয়েছি, তাদের ক্যাটালগটা পর্যন্ত নান্দনিক, বিউটিফুল। তাদের এই প্রকাশনীটার নাম হচ্ছে ভোরের শিশির, ধ্রুপদ হচ্ছে তাদের রাইটারের নাম। সো লুক অ্যাট দিস বুক, জাস্ট লুক অ্যাট ইট। এবং বইটা এত ভারী, মানে এটা জাস্ট এক হাতে হোল্ড করা যায়, ক্রাউন সাইজের, বাট ক্রাউন সাইজের হইলেও মানে একটা স্মার্টফোনের সাইজের আর কি, একটু বড় সড়ো স্মার্টফোনের সাইজের। এবং আই ডোন্ট নো কীভাবে ওনারা ফয়েলটা করছেন, মানে একদম স্পট অন। আর প্লাস হচ্ছে মানে বইটা সারপ্রাইজিংলি ভারী, পুরো মনে হবে যে আপনি একটা ইটের টুকরা হাতে নিছেন, খুবই হেভি। আর বইগুলো অ্যাডাল্টদের জন্য, বড়দের জন্য, এবং খুবই ডার্ক। এবং এখানে বলেই দেওয়া আছে যেটা মানে মানসিকভাবে দুর্বল বা অপ্রাপ্ত মনস্কদের জন্য এই বইগুলো না। সো এবং সারপ্রাইজিংলি ওনাদের বইগুলো খুব রিজনেবলি প্রাইসড প্রোডাকশন কোয়ালিটির দিক দিয়ে। এটা প্যাকেটে রাখা, আমি এটা প্যাকেট থেকে বাই করতে চাচ্ছি না, এতই সুন্দর। এবং ভিতরে প্রত্যেকটা পেজ আর্ট পেপারে, খুব হাই কোয়ালিটি পেপারে দেওয়া। সো এই ধরনের বই ভাই বাজারে আমি আর দেখি নাই কারো কাছে। অ্যামেজিং প্রোডাকশন, অ্যামেজিং কোয়ালিটি, প্রতিটা কর্নারে কর্নারে নান্দনিকতার ছাপ। সো মানে আমি ওনাদের আরও বই দেখে আসছি, সবগুলো নেওয়ার মতো কাবিলিয়ত আমার ছিল না, বাট আই ওয়ান্ট টু চেক আউট মোর অফ দেয়ার বুকস। এই থলেটা বেশ বড়। সর্বপ্রকাশনী থেকে যে ভয় সমগ্রগুলো আসছে, ডমরুচরিত ও ভূতের গল্প, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের, দারুণ একটা বই। এবারে 9টা ভয় সমগ্র রিলিজ করছে সফা প্রকাশনী। প্রমোদ চৌধুরীর ভয় সমগ্র। বইমেলাতে যেখানে অন্যান্য সব প্রকাশনী বই আনতে হিমশিম খাইছে, সেখানে সফা প্রকাশনী একটার পর একটা বই আনছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় সমগ্র, এবং এবার সফা প্রকাশনীর লাইন আপটাও দারুণ। বনফুল ভয় সমগ্র। আচ্ছা, দেন হচ্ছে রাজশেখর বসুর ভয় সমগ্র, খগেন্দ্রনাথ মিত্রর ভয় সমগ্র, মণিলাল গঙ্গোপাধ্যায়ের ভয় সমগ্র। দুর্দান্ত একটা সেট। এই থলেটাও বেশ বড়, ব্যাপার কি এটার মধ্যে দেখি কি কিনেছিলাম। ইশরাক অর্ণব ভাইয়ের অনুবাদে স্টিভ ক্যাভানার দি অ্যাকমপ্লিস, খুবই নাম করা একটা বই, চিরকুট প্রকাশনী থেকে, দারুণ। চিরকুট থেকেই মুশফিকুর সালেহিন ভাইয়ের জলকুঠুরি। মুশফিকুর সালেহিন ভাইয়ের বইয়ের ব্যাপারে আমি আগেও বলছি, ওনার কাকতারও আমি রিভিউ করছিলাম। সো আই হ্যাভ হাই হোপস অ্যাবাউট দিস। আমার ফেভারিট পন্নিয়িন সেলভান, দ্য ফার্স্ট ফ্লাডস, কালকির সেই কালজয়ী সাগা, চোলা সাম্রাজ্যের উপরে বেস করে লেখা। অ্যামেজিং প্রোডাকশন কোয়ালিটি এটা। চিরকুটের এটা মানে এইটা দিয়া চিরকুট হ্যাজ আউটডান দেমসেলভস।
আর খালেদ নকিব ভাইয়ের অনুবাদে, এবং আমার মনে হয় যে এটা কি অনুবাদ ওরকমভাবে করতে পারলে খালেদ নকিব ভাইয়ের পক্ষেই সম্ভব। দ্য ফার্স্ট ফ্লাডস, এটা একটা সিরিজ, এটা প্রথম বইটা আসছে এখানে। আই হোপ যে বাকি বইগুলো তাড়াতাড়ি চলে আসে না। আচ্ছা, সহপ্রকাশনীর আরও দুইটা ভয় সমগ্র, তারাদাস বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এটাও সহপ্রকাশনীর। হিমু এখন এটা হচ্ছে মানে ফ্যান ফিকশন বলতে পারেন। তো হিমু, হুমায়ুন আহমেদের কালজয়ী চরিত্র, কালজয়ী কি মানে খুব ফ্যান ফেভারিট চরিত্র হিমু, তাকে নিয়ে আর কি ফ্যান ফিকশন লেখা হয়েছে। হিমু এখন কোন দিকে যাবে, সাজ্জাদ হোসেনের। এটা একটু এক্সপেরিমেন্টাল ঘরানার বই, যারা এই ধরনের বই পছন্দ করেন তারা ট্রাই করে দিতে পারেন। এটা আসছে সফা থেকে। আচ্ছা, এটা হচ্ছে বিভূতি স্মারক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ফেভারিট সৃষ্টিগুলা নিয়ে একটা বুকমার্ক সেট। এটা করছে সতীর্থ। এটা একদম মেলার শেষ দিনের আগের দিন তারা নিয়ে আসে। সো ইটস ফুল অফ দিজ বুকমার্কস। ফ্যান্টাসি এটা সেট। অনেকে বলবেন ভয় এটা তো এআই দিয়ে করা হয়েছে, তো এআই দিয়ে করেন না, আপনি এরকম আউটপুট বানায় করেন না, এরকম বুকমার্ক আপনার কে বানাই দিয়েছে। আর এই জিনিসটা আমি খেয়াল করিনি যে অন দ্য ব্যাক ইট ইজ ইকুয়ালি বিউটিফুল। নাইস, আমার কাছে এই সেটটা খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, এটা যে প্যাকেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে বুকমার্কের প্যাকেট এরকমই হওয়া উচিত, লুজ, মানে ওরকম বড় প্যাকেট না দিয়ে। দিস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেট ফর বুকমার্কস। আচ্ছা, এটা একদম শেষ, এটা হচ্ছে আমার মেলার নেওয়া শেষ বই ছিল। সেটা হচ্ছে গোয়েন্দা কল্কি কাশী, শিবরাম চক্রবর্তীর। এটা বেঞ্জিন থেকে এবার আমি তেমন বই নিয়ে নিই, আমি মনে হয় একটাই বই নিয়েছি এবার। না, দুইটা বই নিয়েছি, এটা আর সেকেন্ডটা। সো বইটা খুবই ছোট এবং খুবই কিউট, খুবই রেট্রো একটা ভাইব দেয়। আচ্ছা, এই বইটাও মানে একদম মেলার শেষ দিনে আমার চোখে পড়ছে, হাসান ইনাম ভাইয়ের উজিরে আজম। হিস্টোরি এবং হিস্টোরিক্যাল ফিকশন এবং থ্রিলার বলতে পারেন আপনি এটাকে। এটা বাতিঘর থেকে। আহ কবি প্রকাশনীর এই বইটা আমার কাছে দারুণ লাগছে। সেটা হচ্ছে সৌম্য সরকারের অন্তস্থ কবি প্রকাশনীর টিপিক্যাল যে অ্যাস্থেটিক্স সেটা থেকে একটু বের হয়ে এসে তারা এক্সপেরিমেন্ট করছেন, এবং সেটাও অতিমাত্রায় নান্দনিক। দারুণ একটা বই। উৎকর্ষ প্রকাশনী থেকে ইকরাম মাহমুদের অনুবাদে অস্কার ওয়াইল্ডের কান্টারভিল গোস্ট, দারুণ। হারুকি মুরাকামির টনি তাকিতানি অনুবাদ করছেন আমাদের শ্রদ্ধেয় লুৎফুল কায়সার ভাই, দারুণ, দুইটাই ক্রাউন সাইজের। দেন নটিলাস থেকে আসছে জুবায়ের মোহাম্মদের অনুবাদে পূর্ণাঙ্গ সংস্করণ, রুডিয়ার্ড কিপলিংয়ের জাঙ্গল বুক। দেন আগাথা ক্রিস্টির মানে বিবলিওফাইল হচ্ছে একমাত্র প্রকাশনী যাদের কাছে আগাথা ক্রিস্টির রাইটস আছে, তো অনুমোদিত অনুবাদ আর কি। সো আমি ভাবলাম যে এটার 17টা বই আছে, তো এত তো আর নিয়ে পারবো না, তো আমি জাস্ট এক দিয়ে স্টার্ট করতেছি। আমি জাস্ট এক নাম্বারটা নিছি, দিস ইজ নাম্বার 1, এক নাম্বারটা নিছি। দোয়া করেন যে বাকিগুলো যাতে নিতে পারে। আর এই বইটা হচ্ছে আদি প্রকাশনের রক্ষা কবচ, মনীষ মুখোপাধ্যায়ের।
আহ এটা তো সিরিজের, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইয়েস, গট। আচ্ছা, এই দুইটা বই হচ্ছে উৎকর্ষ থেকে, এবং এটা হচ্ছে লেফটেন্যান্ট বাক সিরিজের, এবং এটা দুইটারই অনুবাদ করছেন আমাদের শ্রদ্ধেয় ফুয়াদ আল ফিদা ভাই। দারুণ, মানে হিস্টোরি এবং মিথোলজির মানে সম্মেলনে দারুণ একটা থ্রিলার লেফটেন্যান্ট বাক সিরিজ। মানে এটা মানে অত্যন্ত রোমাঞ্চকর। তো দ্য রাইট হ্যান্ড অফ আমন আর ফেস টার্ন ব্যাকওয়ার্ড, লরেন হানির এই মানে বিশ্বে অত্যন্ত সমাদৃত এই সিরিজটা ফাইনালি উৎকর্ষ নিয়ে আসছে, এবং এটার প্রথম দুইটা বই চলে আসছে। দারুণ প্রোডাকশন হয়েছে দুইটা বই। আচ্ছা, বাকি বইগুলা নটিলাসের মেবি। ইয়েস, ইয়েস, বাকি বইগুলো নটিলাসের। এক নম্বর হচ্ছে এদোগাঁওয়ার রামপুর রক্তবিছা, কাবিত হাসান শিবলির অনুবাদে। দারুণ প্রোডাকশন হয়েছে, এটা নান্দনিক, অত্যন্ত নান্দনিক প্রোডাকশন। লুৎফুল কায়সার ভাই এবং অনির্বাণ ভট্টাচার্য এই দুইজন যখন কোল্যাব করছেন, তখনই মানে সেরকম কিছু একটা হয়েছে। তখনই আমরা পাঠক মহল দারুণ কিছু জিনিস উপহার পাইছি। এইটাও তার ব্যতিক্রম না। এবং এটা এবার বইমেলায় নটিলাসের ওয়ান অফ দ্য হাইস্ট সোল্ড আইটেম, সেটা হচ্ছে চার্লস ডিকেন্স হরর স্টোরিজ। এবং তাদের এই ক্লাসিক লাইন আপটা খুব তাড়াতাড়ি আরও গ্রো করবে। বইটার প্রোডাকশন অ্যামেজিং হয়েছে। আচ্ছা, আনোয়ার হোসেনের অনুবাদে জ্যাক লন্ডনের দ্য কল অফ দ্য ওয়াইল্ড অ্যান্ড আদার স্টোরিজ। দারুণ একটা বই, এটা আমি পড়ছি আগেই, প্রোডাকশন আগেই আমি পড়ছি একটা কাজে। ফ্যান্টাস্টিক একটা বই। আর এবার বইমেলায় আরেকটা বই যেটার মধ্যে আমার নাম গেছে ভাই, যেখানে আমার হাত আছে, মানে যেখানে আমি কাজ করছি, সেটা হচ্ছে জ্যাক লন্ডনের হোয়াইট ফ্যাং, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের, গাঙ্গোপাধ্যায়ের। এবং এটার সম্পাদনায় মানে সম্পাদনা টিমের সাথে আমি যুক্ত ছিলাম, তো এটার সম্পাদনার কাজ আমি করছি। সো এই বইটাও অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। মানে ওয়াইল্ড লাইফ নিয়ে ওনাদের যে তিনটা বই এবার আসছে, এই জঙ্গল বুক, কল অফ দ্য ওয়াইল্ড আর হোয়াইট ফ্যাং, এই তিনটা বই পড়লে মানে আপনি কোনো প্রাণীকে আঘাত করার আগেও বা কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার আগেও আপনি 10 বার চিন্তা করে নেবেন। এতটাই মর্মস্পর্শী বর্ণনা এই বইগুলোতে। আর বিশেষ করে হোয়াইট ফ্যাং, ইটস মাই পার্সোনাল ফেভারিট। ইয়েস, এটা হচ্ছে উৎকর্ষের কফি সেট। কিউট না? আমার মনে হয় কফি সেটটা ক্রাউন সাইজই হওয়া উচিত, এবং এরকম বক্স সেটই হওয়া উচিত, এটা ডিজার্ভ করে। কফি সেটের স্ট্যান্ডার্ড সাইজ বা রয়্যাল সাইজ আমার পছন্দ না। সো এইটা আমার মনে হয় যে কফি সেট যতগুলা কফি সেটের, মানে বিফোর দ্য কফি গেটস কোল্ড এই সিরিজের, এই কফি সিরিজের যতগুলা প্রোডাকশন বাজারে এখন আছে, আমার কাছে এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয়। অনুবাদও যথেষ্ট ভালো। ইকরাম মাহমুদ এবং অর্জুন দত্ত এই দুইজন মিলে এটার অনুবাদ করছেন। ফ্যান্টাস্টিক একটা প্যাকেজ। আমার মনে হয় ইট ডাজন্ট গেট মানে ইট ডাজন্ট গেট এনি বেটার দেন দিস। এটা নিছি আমি চৈতন্য থেকে। চৈতন্যর এই বইটা আমার খুবই পছন্দের। বাংলাদেশে যে সকল দুর্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাদের সম্পর্কে পুস্তক। তো বাঙালির ক্রাইম এবং ক্রিমিনোলজির যে রুটস, একদম সেই শেকড় কোত্থেকে আসছে সেটা নিয়ে এই বইটা অত্যন্ত মানে ভ্যালুয়েবল, মানে অত্যন্ত ভ্যালুয়েবল ইনফরমেশনের ঠাসা এই ছোট্ট বইটা। এটা হচ্ছে চৈতন্য থেকে নিয়েছিলাম। ক্রাউন সাইজের বইটা দারুণ, লুকস ফ্যান্টাস্টিক। ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট, এটা আফসার থেকে নিয়েছিলাম। ব্ল্যাক আউট, লুৎফুল কায়সার ভাইয়ের, টিম ক্যারেনের ব্ল্যাক আউট। এবং এটা কসমিক হরর সাইফাই জনরার। আর যেহেতু সাইফাই এবং তার মধ্যে লাভ ক্রাফট, মানে এটা না নিয়ে কেমনে পারি। আচ্ছা, এই তিনটা বই মেবি ঘাসফুল থেকে। ইয়েস, ঘাসফুল থেকে। এক নম্বর হচ্ছে সাম্য রায়ানের
সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের। এটা হচ্ছে ডিস্টোপিয়ান, বাংলাদেশের পটভূমির উপরে বেস করে ডিস্টোপিয়ান ফিকশন। এটার 2টা প্রচ্ছদ আছে, বাট আমার কাছে কালোটা বেশি ভালো লাগছে। খুবই আন্ডাররেটেড একটা বই, ক্রাউন সাইজে। নিসর্গের এই সংখ্যাটা নিয়েছি কারণ হচ্ছে আন্দ্রে তার্কভস্কির ব্যাপারে এটার মধ্যে লেখা আছে। আমার খুব মানে ফেভারিট রাইটার এবং ফিল্ম মেকার। আর দেন হচ্ছে তবুও মনে রেখো, কৃতি বাঁধনের। এই 3টা বই। এটা হচ্ছে ঘাসফুল থেকে। এখানে রাখার আর জায়গা নাই, আমি এইদিকে একটা স্ট্যাক করি, এই সাইডে একটা স্ট্যাক করি। আচ্ছা, অলমোস্ট 80% ডান আই উইড সে। ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বাট কিছু করার নাই। এবারের এত বই পাইছি যে বইলা শেষ করতে পারবো না। এটা বাতিঘর থেকে, গোস্ট রাইটার আলভি আহমেদ। এটা অনেক দিন যাবত আমার উইশ লিস্টে ছিল, তো ফাইনালি গট ইট। গোস্ট রাইটার আলভি আহমেদের। আর বাতিঘরের প্রোডাকশনের ব্যাপারে নতুন কিছু বলার নাই, প্রিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা কি বই ভাই? ইয়াস, এটাও ঘাসফুল থেকে। এই বইটা একদম শেষ দিন আমি পাইছি। এটা হচ্ছে 24 জুলাই, ছাত্র জনতার বিপ্লব। এই ঢাউস সাইজের বইটা, এই বিশাল বইটা। এটা হচ্ছে 24 জুলাই, মানে যে অ্যাগেন সেন্টিমেন্ট এবং সেন্টিমেন্টাল সংকলন, এইচবি রিতার সংকলন এবং সম্পাদনায় বিশাল একটা বই। তো আমার হয় 24 জুলাইয়ের যে বিপ্লব, এটার বিভিন্ন কাহিনী, ঘটনা প্রবাহ, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, সব কিছুর সংকলন নিয়ে হচ্ছে এই বইটা। তো আমার মনে হয় ইট ডাজন্ট গেট এনি বিগার দ্যান দিস। বিশাল একটা বই। এক সেকেন্ড, আমি একটু ওই দিক থেকে বইগুলা কাছে নিয়ে আসি। আচ্ছা, এইবারের সবচেয়ে হাইপড বই আফসার থেকে, বৃষ্টির দিনে ভাড়া বেশি, মাগুর মাছের ঝোল। হ্যাঁ, কন্টেন্টের ব্যাপারে আমি এখনো জানি না, আমি প্রচ্ছদ দেখেই লোভে পড়ে নিয়ে নিছি। আই এম শ্যালো লাইক দ্যাট। বাট এই দুটার প্রোডাকশন কোয়ালিটি, মানে ধৈরাও আরাম। অ্যামেজিং প্রোডাকশন কোয়ালিটি। আর লুকস গর্জিয়াস ভাই। লুকস আসলেও ম্যাটার করে কিছু কিছু ক্ষেত্রে। What is this? এটা হচ্ছে সানারি দেবী শানুর মিথোলজিক্যাল ফিকশন এবং থ্রিলার, বাঘ মানুষ। আজব প্রকাশনী থেকে আসছে। বাঘ মানুষ, ক্রাউন সাইজের এই বইটা। লুকস ফ্যান্টাস্টিক। ইয়েস। আচ্ছা, এই বইটা আসছে নয়া উদ্যোগ থেকে, প্রেতবাহার, মাহমুদুল হাসান মৃদুলের প্রেতবাহার। এটা হচ্ছে হরর গল্প সংকলন আর কি, চিরায়ত ভৌতিক রম্য গল্প সংকলন। এখানে খুব ফেমাস রাইটারদের কিছু গল্প আছে। দেন হচ্ছে এই বইটা মারুফ রুসাফির সেই পুরনো ডায়েরি, খুবই পাতলা ছোট্ট একটা বই। আর আদেল পারভেজ ভাইয়ের রোমান্টিক থ্রিলার আশারিন 2। মানে এবারের বইমেলায় যত ইউনিক প্রচ্ছদ আছে তার মধ্যে এটা একটা একদম অন্যরকম। মানে ইট ক্রিয়েটস আ হোল সিন প্রচ্ছদে, আর তাও থানার। অ্যামেজিং। আর প্রোডাকশন কোয়ালিটি দারুণ। বইটা হচ্ছে বই অঙ্গন থেকে। আর সেই পুরোনো ডায়েরি, এটাও বই অঙ্গন থেকে। আর প্রেতবাহার হচ্ছে নয়া উদ্যোগ থেকে। আচ্ছা, বড় থলেটার মধ্যে কি আছে দেখি। আরে রকমারির প্যাকেট। রকমারির প্যাকেট আসলে থেকে। হোয়াট ইজ দিস? আচ্ছা, এটা পিয়ার প্যাকেজ হিসেবে আসছিল। ইয়েস, এই বইটা আসলে পিয়ার প্যাকেজ হিসেবে। আমি এটা এখনো খুলিই নাই, খোলার সময়ই পাইনি। কি বই? আচ্ছা, এটা হচ্ছে একটুখানি নৈশব্দ, এস এম আবু নাসের। আচ্ছা, আমি খুইলা পরে ডিটেলস জানাবো, এখন আমি খোলার মতো কিছু আনি নেই হাতের কাছে। আচ্ছা,
এই বইটা এবার আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই বইটার ব্যাপারে, সতীর্থ থেকে আসা। নাবিহা নূপুরের এখানে ভূত তাড়ানো হয়, বইটা আমাকে খুব ইন্টারেস্টিং লাগছে। বইটার প্রচ্ছদ, প্রেজেন্টেশন, প্যাকেজিং, ক্রাউন সাইজ সব মিলায় বইটা মানে আমি না নিয়ে থাকা তো ভাই ইম্পসিবল। সতীর্থ দারুণ কাজ করছে এটাতে। আচ্ছা, এগেন ঋদ্ধ প্রকাশের মানে এবারের একটা দারুণ হিট, সেটা হচ্ছে ইরেবাস, আরমান কবিরের ইরেবাস। এবং এইটার ব্যাপারে আমি প্রত্যেকের কাছ থেকে পজিটিভ ব্যাপারই শুনছি, দারুণ একটা বই। মাসুদুল হক ভাইয়ের এই বইটা আমার অনেকদিন যাবৎ উইশ লিস্টে ছিল, তো বাতিঘর থেকে এবার এটা নিয়ে নিছি, স্যালামান্ডার জিন। আই হোপ এটার মধ্যে উনি বডি হরর ইনক্লুড করছেন। আচ্ছা, আর ভূমি প্রকাশের ভূমি প্রকাশ থেকে আসা রবিন জামান খান ভাইয়ের 48 ঘন্টা, দুর্দান্ত একটা বই। বাতিঘর থেকে সৈয়দ মোস্তাকিম হায়দারের বিভীষণ। আচ্ছা, নেক্সট অলমোস্ট ডান আই গেস, প্রায় শেষ। আর এখানে কিছু বই আছে একটু। আচ্ছা, ইয়েস, ব্রাহ্মণিক এটা আমাকে করে দিয়েছিল, এটা খুঁজছি দিন অনেক পাই নাই। দ্য বুক হান্টার, ওয়াল টাইল, আর আমার ফেভারিট মানে মাস্টার্স অফ দ্য ইউনিভার্স ক্যারেক্টার স্কেলেটর, এই দুটো ভ্রামণিক থেকে পাওয়া। এগুলো আপনারা চাইলে ভ্রামণিক অর্ডার করতে পারেন। এটা কেন অর্ডার করবেন আই ডোন্ট নো, বাট চাইলে করতে পারেন আর কি। যদি আমি এটা পছন্দ করি না, আপনারা এটা আমারটা এটা অর্ডার করবেন, এটা আমি রাখবো জাস্ট। আচ্ছা, এই বইটা আমার উইশ লিস্টে ছিল, অ্যালেক্সেই তলস্তয়ের গারিনের মারণ রশ্মি, বাতিঘর থেকে নিয়ে নিয়েছি এটা। ফ্যান্টাসি একটা বই, ফ্যান্টাসি একটা সায়েন্স ফিকশন। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় পরাগ ওয়াহিদ ভাই, মানে কাউন্টলেস নাম্বার অফ প্রচ্ছদ যিনি করছেন, ওনার সেই ফেমাস প্রচ্ছদকার এবং লেখক পরাগ ওয়াহিদ ভাইয়ের এক জোড়া বিড়াল, এই বইটা আসছে ভূমি প্রকাশ থেকে। ভূমি প্রকাশ থেকে এই বইটা তো আমার নেওয়ার দরকারই ছিল অবশ্যই। পরাগ ওয়াহিদ ভাইয়ের বই আসবার আমি নিব না, এখনো কথা হইলো, ইম্পসিবল। আচ্ছা, আর এইবারের অধ্যায় প্রকাশনীর আই উড সে দ্য বেস্ট প্রজেক্ট, অধ্যায় প্রকাশনীর সবচেয়ে ভালো এবং সবচেয়ে অ্যান্টিসিপেটেড প্রজেক্ট ছিল শুটকি ভর্তা এবং সুস্বাদু শুটকি ভর্তা ও একদল চাটুকার, সোডিয়াম ক্লোরাইড ভাইয়ের লেখা এই বইটা। আচ্ছা, ফাইনাল থলে, এরপরের বইগুলো ওপেন, ওগুলোর থলের মধ্যে নাই, এটার একটু সাবধানে বের করতে হবে, আই ডোন্ট ওয়ান্ট টু ড্যামেজ দিস, একটু সাবধানে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। এই বইটা, এটা আমাকে দিছে হচ্ছে, এটা আমি পাইছি রেনেসা থেকে। এই ব্যাগ অ্যাকচুয়ালি আটে না, এটাকে অনেক কষ্টে ঢুকানো হয়েছে। এটা একটা ফ্যান্টাস্টিক প্রজেক্ট, সো স্পিক। হ্যাঁ, দ্য ওয়ালস অফ চেঞ্জ, এগুলোকে সাধারণত কফি টেবল বুকস বলা হয়। বইটা সারপ্রাইজিংলি হেভি, এবং এটাতে মানে এই বইটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে একদল সাংবাদিক এবং রিপোর্টার, তারা জুলাইয়ের সমস্ত এই যে আর্টওয়ার্কগুলো এবং এগুলোর যে প্রেক্ষাপট এবং এগুলোর যে ব্যাকগ্রাউন্ড স্টোরিজ, এগুলো যে কাভার করছেন, এটার সংকলন, নিউজ আর্টিকেল সহ এটার একটা সংকলন হচ্ছে এই বইটা, দ্য ওয়ালস অফ চেঞ্জ। মানে বিপ্লবে আমাদের শহরের দেয়ালগুলো কিভাবে কি ভূমিকা রাখছে সেটার একটা স্মারকলিপি হচ্ছে এটা। ফ্যান্টাসি, এটা বইটা হচ্ছে রেনেসা থেকে পাবলিশ হয়েছে। আচ্ছা, হোর্হে লুইস বোর্হেসের কুখ্যাতদের ইতিহাস, কুয়াদ আল ফিদা ভাইয়ের অনুবাদে ছোট্ট এই কিউট বইটা, এটা আসছে হচ্ছে আজব আজব প্রকাশনী থেকে, বা আজব পাবলিশার্স বা হোয়াটএভার। তো মানে বইটা হিস্টোরিক্যাল ফ্যাক্টরসে ঠাসা আর কি। আর ফুয়াদ ভাইয়ের অনুবাদ তো মানে হি ইজ এ লেজেন্ড বলতে গেলে। আচ্ছা, এই বইটাও রেনেসা থেকে, এটা হচ্ছে খান মোহাম্মদ ফারাবির রচনা সমগ্র, দারুণ একটা বই। আচ্ছা, এবার এদিকের বইগুলো একটা একটা করে নিয়ে আসি।
আচ্ছা, এই বইটা হচ্ছে প্রথমা থেকে ঢাকা পুরাণ মিজানুর রহমানের। ঢাকা শহরের ইতিহাস এবং লোর এইগুলা নিয়ে হচ্ছে ঢাকা পুরাণ মিজানুর রহমানের। বইটা দেখতে ফ্যান্টাস্টিক, প্রথমা থেকে এই বইটা। অন্যধারা থেকে রবিন জামান খান ভাইয়ের কাক, দারুণ একটা প্রোডাকশন হয়েছে এটা, ফ্যান্টাস্টিক। মনোর ইসলাম ভাইয়ের মানে এইবারের এই দুইটা বই, শিউলি ফুলের ভাত আর এই বইটা, এই দুইটা ভাই এবার বইমেলার মাস্ট রিড। তাহার বাড়ি অন্য কোথাও, এবং এটার মধ্যে যদি যেরকমটা শুনছি সেরকমটা হয়ে থাকে, অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক, মাস্ট রিড। আচ্ছা, ফুয়াদ আল ফিদা ভাইয়ের অনুবাদে নটিলাস থেকে দুইটা বই আসে ক্রাউন সাইজে, ট্রোল মাউন্টেন ম্যাথিউ রাইলির, আর গ্রিক বীর হেরাক্লিস। এবং এটা হচ্ছে এটা গ্রিক বীর হেরাক্লিস। দুইটা বই নান্দনিক, অত্যন্ত নান্দনিক, অত্যন্ত নজর কাড়া, মানে মাস্ট কালেক্ট করার মতো, অবশ্যই সংগ্রহ করার মতো দুইটা বই। আচ্ছা, বিবলিও ফাইল থেকে নিয়াজ মেহেদি ভাইয়ের অতএব ভূত সত্যি। জুলিয়ান ব্রোর সম্পাদনায় এবং সংকলনে বিবলিও সংকলন। বইটা দেখতে মানে খুবই সুদিং, অত্যন্ত সুদিং। আচ্ছা, এগেন আবারও তৌফির হাসানুর রাকিব ভাইয়ের দ্য ম্যাজিশিয়ান, বিবলিও ফাইল থেকে। সনাতন পুরাণের দ্বিতীয় পর্ব, পদ্মনাভ, শুভঙ্কর শুভদাদার লেখা। ভূমি প্রকাশের পলিটিক্যাল থ্রিলার ইশতেহার, আবুল ফাতা মুন্না ভাইয়ের। আফসারের এবারের আন্ডার রেটেড যে বইটা সেটা হচ্ছে তোপসের নোটবুক, এবং বইটার প্রোডাকশন কোয়ালিটি টপ নচ, অ্যামেজিং। দ্য ফেমাস দ্য ভিঞ্চি ক্লাব, নাজিম ভাইয়ের বাতিঘর থেকে আসা দ্য ভিঞ্চি ক্লাব। এটা তো নিতেই হবে, এটা ভালো খারাপ এগুলি জিজ্ঞেস করবেন না, এগুলি নিয়ে নেবেন। যে বইটার জন্য আমি বইমেলায় অত্যন্ত মুখায় ছিলাম, অত্যন্ত মানে দীর্ঘ প্রতীক্ষার পরে যে বইটা পাইছি সেটা হচ্ছে সতীর্থর নিশিমিয়া। দারুণ একটা কালেকশন ভাই, যারা হরর এবং তন্ত্র রিলেটেড হরর যারা পছন্দ করেন তাদের জন্য একটা অ্যাবসোলুট ফিস্ট এটা। আর দেন চিরকুট থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অতিপ্রাকৃত গল্প সমগ্র। এত ভিন্টেজ বইটা, এবং যে বাঁশপাতা কাগজে করা হয়েছে, ফ্যান্টাস্টিক, অত্যন্ত নান্দনিক প্রোডাকশন, এবং ভিতর ইলাস্ট্রেশনও আছে। ইভেন বুকমার্কটা পর্যন্ত ভিন্টেজ। বিউটিফুল ভাই, বিউটিফুল। আর জাভেদ হোসেনের লেখা, মানে অনুবাদ করা, মির্জা গালিবের সাথে আরও কয়েকজন। এই বইটা হচ্ছে গ্রন্থিক থেকে। গ্রন্থিক থেকে আমি একটাই বই নিছি, অত্যন্ত কিউট এবং খুবই সুন্দর আকারের বইটা। আর কন্টেন্ট আমার কাছে খুবই কম্পেলিং লাগছে। আর যারা শায়ের এবং শায়ের রিলেটেড স্টোরিজ যারা পড়তে চান তাদের জন্য এটা মাস্ট রিড। আচ্ছা, আমার লাস্ট ব্যাগ, এটাও ভ্রামণিক থেকে ডায়নামাইট, আমার খুব ফেভারিট ডায়মন্ড কমিক্স ক্যারেক্টার। আচ্ছা, লাস্ট ব্যাগ, একদম লাস্ট ব্যাগ, ওয়ার অ্যাট দি এন্ড নাও। আফসার থেকে চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি, খুবই আন্ডাররেটেড একটা বই এবারের। শাহরিয়ার জাওয়াদ ভাইয়ের লেখা। এই বইটা নিয়েছি আমি চারুলিপি থেকে, পবিত্র কোরআন থেকে বাণী। বইটা এত সুন্দর প্যাকেজিং, আর এটার কন্টেন্টও আমার কাছে খুবই, মানে আমার কাছে খুব দরকারি মনে হয়েছে, সো দ্যাটস হোয়াই আই টুক ইট। এই বইটার জন্য আমি দীর্ঘদিন ওয়েট করেছিলাম। বুক স্ট্রিট থেকে আসা দ্য চকম্যান, দারুণ একটা বই, সিজে টিউডরের এবং রাফসান রেজা রিয়াদের অনুবাদে দ্য চকম্যান।
এই বইটা একদম প্রথম, এটা হচ্ছে আমার বইমেলায় কেনা প্রথম, না প্রথম বই হচ্ছে এটা, এটা হচ্ছে সেকেন্ড বই। প্রথম বই মানে বই এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংকলন বা ম্যাগাজিন আর কি বলতে পারেন। তো এটা হচ্ছে ফারাহ গুজনাভির ফ্র্যাগমেন্ট অফ রিভার সং। আর এই বইটা আমি নিয়েছিলাম হচ্ছে নিমফিয়া থেকে, ফ্র্যাগমেন্টস অফ রিভার সং। এটা মানে শর্ট স্টোরিজ কালেকশন, এটা ইংরেজি বই। সো এটা আমি একদম মেলার প্রথম দিনে আমি নিয়ে নিয়েছিলাম। এটা ইহা প্রকাশ থেকে নেওয়া ভয় সংখ্যা রোমাঞ্চপত্র। এটা পুরানো সংখ্যা, এটা ছিল হচ্ছে মেবি, হ্যাঁ, মার্চ 22-এর, জানুয়ারি থেকে মার্চ 22-এর। বাট এটা ছিল এডগার অ্যালান পো স্পেশাল, দ্যাটস ওয়াই আই টুক ইট। আচ্ছা, এটা হচ্ছে বাতিঘর থেকে এটা কিনেছিলাম। ওকে, বাতিঘর একটা ধ্রুপদী মানে চিরায়ত সিরিজ না থাকলে হয়। সো আমি নিয়েছিলাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ। এবং ইয়েস, নাও আই ক্যান সি যে কেন এগুলা নিয়ে লোকজন কারাকারি করে। বিউটিফুল। আচ্ছা, এটা একটা পিআর প্যাকেজ আমি পাইছিলাম, এটা এখনো খোলা হয়নি, এটা আমি পরে খুলে দেখবো, এখন খোলার মতো কিছু নাই আমার হাতের কাছে। আর এই দুটো হচ্ছে বেঙ্গল বুকস থেকে ওয়েস্টার্ন যে বই দুটো আসছে, ঝড় আর হচ্ছে ধূম্রজাল, বেঙ্গল বুকস থেকে। সো আর কিছু আছে না, আর কিছু বাঁচা নেই। তো এই ছিল আমার বুক হল, বিশাল বুক হল। সো আমি জানি না আপনাদের কীরকম লাগছে, আই ডোন্ট নো হাউ বোর্ড ইউ ওয়্যার। ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে, বাট কিছু করার নেই, সব বইগুলো আমি একটা ভিডিওতে দেখাতে চেয়েছি। তো প্রায় 1.5 ঘন্টার মতো ভিডিও হয়েছে। আমার মনে হয় যে এর চেয়ে লম্বা ভিডিও বা এর চেয়ে বড় বুক হল ভিডিও আমি আজ পর্যন্ত করি নাই। সো আমি একদম এখন টায়ার্ড অ্যান্ড অবসন্ন বলতে পারেন। সো ইয়া, আজকে আর কোনো কথা না, অনেক কথা এমনিই হয়েছে, অনেক বইটই দেখানো হয়েছে। সো আই হোপ আপনাদের বইয়ের প্রতি যে তৃষ্ণা সেটা স্যাটিয়েটেড হয়েছে। সো ইয়া, ও একটা ছোট্ট বই না দেখাইলে না, এটা হচ্ছে বই অঙ্গন থেকে পোস্টমাস্টার আর হচ্ছে অতিথি, রবীন্দ্রনাথ ঠাকুরের 2টা গল্প এই ছোট্ট মোড়কে। মানে মারাত্মক কিউট না? বই অঙ্গন এই জিনিসগুলো কেমনে করে ভাই, অ্যামেজিং। আর সঙ্গে একটা নোটবুকও ছিল আশারিনের, অ্যামেজিং। সো এই হচ্ছে আমার এবারের বইমেলার টোটাল কালেকশন। ইয়েস, আর কিছু নাই। সো এখন এগুলো আমার আবার গুছাইতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, যারা যারা দেখছেন, যে যেভাবে ইচ্ছা দেখেন। সো হয়তো আমি একটু ছোট একটা ব্রেক নেব আমার পার্সোনাল কিছু কারণে, বাট দেন আম গোনা কাম ব্যাক উইথ দ্য রিভিউজ। এই যে হিউজ পরিমাণ বই কালেক্ট করছি, এগুলোর যেগুলো আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগবে সেগুলো আমি রিভিউজ নিয়ে কাম ব্যাক করার চেষ্টা করব। সো stay tuned for that. So thank you very much. This has been me, Lincoln Hassan, with my book haul, and take care and stay safe. Cheers.